এই যে পুরো ক্যানভা আছে, এই ক্যানভাটা আমরা শেখার ট্রাই করব। ক্যানভা দিয়ে কিভাবে বিজনেস করা যায়, বা আপনি যদি ফাইবার মার্কেট প্লেসেও দেখেন তাহলে ক্যানভা আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেটা ব্যাপারে আমরা দেখব। তো সবার আগে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা ফাইবারটা একটু ঘুরে আসবো, কারণ সবাই মোটামুটি যারা যারা কোনো কিছু শেখার ট্রাই করেন, ইমপ্লিমেন্ট করার একটাই জায়গা, সেটা হচ্ছে fiverr.com। সো ওই ক্ষেত্রে আপনাদের সামনে আমি এখন ফাইবারের স্ক্রিনটা ওপেন করব, এবং এটা ওপেন করার মাধ্যমে আমরা দেখব যে আসলে ফাইবারে ক্যানভার কোনো কাজ আছে নাকি, বা এমন কোনো কাজ আছে নাকি যেটা আমরা ক্যানভা দিয়ে করতে পারি। সো এখন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ফাইবার প্ল্যাটফর্ম, ফাইবার ড্যাশবোর্ড বেসিক্যালি। সো আজকের লাইভে 100 জনের উপর হওয়ার কথা, 58 জন হয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, এর একটাই কারণ, এটা হচ্ছে যে আমরা আসলে ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি নাই। সো যাই হোক, সেটা প্রবলেম না। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা ফাইবারের মাধ্যমে ক্যানভার কোনো কাজ আছে নাকি দেখবো। সো লেটস সি, ক্যানভা নিয়ে সার্চ দিলাম, এখানে প্রথমে আসতেছে আই উইল ডিজাইন এনিথিং ইউজিং ক্যানভা। হ্যাঁ, তারপর আসতেছে আই উইল ডিজাইন ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর ইওর ব্র্যান্ড। এই দেখেন ইনস্টাগ্রাম টেমপ্লেট যে জিনিসটা আছে, যারা আমাদের ড্রপ শিপিং এর কোর্সের ভিতরে ছিলেন, ড্রপ শিপিং এর আমাদের জিনিসগুলো ফলো করছেন, তারা ওইখানে আমি ডিটেলসে বুঝেছিলাম যে ইনস্টাগ্রামের কিভাবে শোকেস করতে হয় ইনস্টাগ্রামকে। আমি যদি আপনাকে আবারও একটু দেখাই, আমি যদি google.com এ চলে যাই, google.com, এখান থেকে আমি যদি দেখাই যে ইনস্টাগ্রাম থিম। ওকে, সো এখানে আমি যদি ইমেজে যাই, আপনারা দেখতে পারবেন যে এইখানে এই যে দেখেন, এটা একটু লোড হতে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন, এখানে হয় কি যে যারা ইনস্টাগ্রাম মডেল বা ইনস্টাগ্রামে রেগুলার ছবি আপলোড করে, তারা সব সময় একটা জিনিস ফলো করে, যেটা হচ্ছে থিম। যে একটা ওয়েবসাইট বা একটা ফটো তাদের যেই থিমে হবে, যেই কি বলে, যেই স্টাইলে হবে, সেই স্টাইলেই কিন্তু আমরা ইচ্ছা করতে, মানে ইচ্ছা করলে অন্য অনুগুলো সে দিতে পারে, এবং সে দেয়। এর একটাই কারণ, সেটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, সো আপনি যদি এটা দেখেন, এখানে দেখেন সবগুলোই কিন্তু পিঙ্ক কালার, এবং এখানে পিঙ্ক জিনিসটাকে খুব ইফিসিয়েন্টলি দেখানো হয়েছে। সো তার ড্রেস কালারও পিঙ্ক, তার পিঙ্কের সাথে এমন একটা কালার যায় সেটা এখানে শোকেস করা হয়েছে। তারপরে আমরা যদি এই সে কিছু ব্র্যান্ড গুলোতে যাই, এ দেখেন এটা হয়তো বা কোনো একটা ব্র্যান্ড যেটা ইয়েলো থিম, এবং সেই ইয়েলো এবং ব্ল্যাকই কিন্তু তার সবগুলাতে শোকেস করছে, যেমন এটাও কিন্তু একটা। ওকে, সো যারা ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, বা ইনস্টাগ্রামে নিজে মার্কেটিং নাও করেন, বাট নিজের একটা পেজ আছে, বা ড্রপশিপিং করতেছেন বা করবেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু ক্যানভাটা খুবই প্রয়োজন। ওকে, সো গ্রেট। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ক্যানভা দিয়ে ফাইবারে কি ধরনের জব পাওয়া যায়। এই যে ফার্স্টে আমি দেখলাম যে ক্যানভা দিয়ে আপনি কিন্তু সুন্দর সুন্দর ইনস্টাগ্রামের টেমপ্লেট তৈরি করতে পারেন, এবং এই ইনস্টাগ্রামের টেমপ্লেটের দেশের মার্কেটে, এবং দেশের মার্কেটে না, দেশের মার্কেট এখনো সুন্দর হয়নি, দেশের বাইরের মার্কেটে হিউজ ডিমান্ড আছে। কারণ ইনস্টাগ্রাম হচ্ছে আমেরিকান সেলিব্রিটি বলেন, আমেরিকান ইনফ্লুয়েন্সার বলেন, তাদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম। ওকে, সো এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা জন্য আমরা সুন্দর সুন্দর টেমপ্লেট বানাতে পারি। এছাড়াও কিন্তু আমরা নিজস্ব এডিটেবল ডিজাইন বানাইতে পারি। মানে আপনি একটা ডিজাইন বানাবেন যেটা হয়তো বা আপনার বিজনেসের সাথে যায়। ফর এক্সাম্পল, আপনি ইয়েলো কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার মিক্স করে, তারপর হচ্ছে বিভিন্ন গ্রিড, বিভিন্ন গ্রেডিয়েন্ট, তারপর টাইটেল, এগুলোকে মিক্স করে আপনি তৈরি করলেন, একটা টেমপ্লেট তৈরি করলেন। টেমপ্লেট তৈরি করার পরে আপনি কি করলেন, আপনি টেমপ্লেটটা তৈরি হওয়ার পরে আপনি কিন্তু ইজিলি ওটাকে আপনার বিজনেস টেমপ্লেট বানায় ফেলতে পারবেন। একটা দিয়ে অনেকগুলো টেমপ্লেট বানাতে পারবেন। কখনো মনে করেন একই ডিজাইনের আপনি বিজনেস কার্ড বানাইলেন, আপনি ব্যানার বানাইলেন, আপনি হচ্ছে লেটার হেড বানাইলেন, ওয়েবসাইটের ডিজাইন বানাইলেন, তারপর হচ্ছে যে অ্যাড বানাইলেন একই ডিজাইন ফলো করে। সো এইগুলো কিন্তু আমরা ক্যানভাতে খুব ইজিলি করতে পারি। সো এই সেই ক্যানভা আমরা এই আমাদের 2 দিনের ওয়ার্কশপে শিখতে যাচ্ছি। এছাড়া অনেক কুল কুল ফিচার্স আছে ক্যানভার। সো আপাতত চলেন ক্যানভার সাথে মোটামুটি একটু পরিচিত হয়ে নেই। এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এখানে এখানে দেখতে পারবেন আমরা ক্যানভার সাথে একটু পরিচিত হব। আমরা যদি canva.com এ চলে যাই, আমরা ক্যানভার ব্যাপারে সব জিনিসপাতি জানতে পারবো, মোটামুটি আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ওকে, সো এখানে আপনাকে ফার্স্ট অফ অল দেখবেন যে আপনি অনেক কিছু বানাতে পারবেন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রিন্ট, প্রোডাক্ট, বলতে গেলে অনেক কিছু আছে ক্যানভায়। ওকে, সো আমার ভয়েসটা একটু এদিক সেদিক হলে একটু মাফ করবেন, কারণ আমি আসলে একটু সিক। সো এইরকম ভাবে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, ফ্লায়ার তৈরি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া কভার তৈরি করতে পারবেন। এখানকার প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু হিউজ অসম। ওকে, সো যাই হোক, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট, আমি আসলে ক্যানভা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসি একটাই কারণে, সেটা হচ্ছে আমি আপনাকে এটার এন্টারপ্রাইজ প্ল্যানটা দেখাবো। ফ্রি ঠিক আছে, বাট আপনি যখন
চাচ্ছেন যে আপনার এখানে কোনো ব্র্যান্ডের লোগো না থাকুক, আপনি প্রিমিয়াম মিউজিক, প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করেন, আপনি স্টক ফুটেজ, স্টক ইমেজ, অ্যানিমেশন, তারপরে হইতেছে যে অন্যান্য জিনিসগুলা ইউজ করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনাকে কিন্তু প্রফেশনাল এডিশনটা নিতে হবে। এখন কথা হলো যে ভাই প্রফেশনাল এডিশনটা আমি কোথায় পাবো? বা $119 প্রত্যেক বছর দিয়ে তো আসলে একজনের ক্ষেত্রে প্রফেশনাল এডিশন নেওয়া অনেক ক্ষেত্রেই পসিবল না। ওকে? সো বা $30 পার পারসন দিয়ে তো আসলে ক্যানভা টুলটা নেওয়া লস। যেহেতু আপনার এই ক্যানভা দিয়ে আপনি কেবল শুরু করতেছেন, আপনার এখন ওরকম ইনকাম নাই ক্যানভা দিয়ে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্কিল ন্যাশনের পক্ষ থেকে আপনি যদি আমাদের পেজে নক দেন, অথবা আপনি যদি আমাদের এই ওয়ার্কশপের ৩ দিন ওয়ার্কশপ আমরা ২ দিন কমপ্লিট করেন, আমরা কিন্তু বা ২ দিনের মেবি আজকের দিনটা কমপ্লিট করেন ফুললি, আমরা কিন্তু আপনাকে ইমেইলের মাধ্যমে একটু একটা ফর্ম দেওয়া হবে এবং তার মাধ্যমে ইমেইলের মাধ্যমে অথবা পাবলিকলি আমরা কিন্তু এই ক্যানভার একটা প্রিমিয়াম এডিশনের টিম লিংক আপনাকে পাঠিয়ে দিব। সো যেই লিঙ্কটা থাকবে বেসিক্যালি এডুকেশন লিঙ্ক, এবং তার মাধ্যমে আপনি কিন্তু ইজিলি আমাদের যে ক্যানভার প্রফেশনাল এডিশনটা নেওয়া আছে লাইসেন্স করা, যেটার মধ্যে সব ধরনের ফিচার আছে, সেগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আমাদের কাছে কোনটা আছে? আমাদের কাছে এই যে এডুকেশনটা আছে। এই এডুকেশন প্ল্যানের ভিতরে আপনি সব ধরনের আহ আপনার যত একটি টেমপ্লেট লাগে, যত ধরনের আপনার জিনিসপাতি লাগে, সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সবই আপনার জন্য উন্মুক্ত থাকবে, লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে। সো আমি আশা করি সবাই এই চান্সটা, কেউই চান্সটা মিস করবেন না, এবং আমরা কিন্তু অবশ্যই এটা দিয়ে অনেক বেনিফিটেড হব। সো আরেকটা কথা বলে রাখি, আমি যদি আপনাদেরকে আমাদের নিজস্ব ওয়েবসাইটটা, যেটা হচ্ছে skillnationbangladesh.com, আমি গুগলেই সার্চ দিই কারণ অনেক দূর এসইও করা হয়েছে, এই যে skillnationbangladesh.com। এবং যারা আমাদেরকে এখনো গুগলে রিভিউ দেয় নাই, আপনি কিন্তু আমাদের গুগলে রিভিউ দিতে পারেন। আহ তারপরে আমরা আমরা চলে আসি এখানে স্কিল ন্যাশন বাংলাদেশের ওয়েবসাইট গেলে আপনি দেখতে পারবেন সেখানে একটা সুন্দর, দেখেন এখানে একটা টেমপ্লেট আছে। এছাড়াও দেখবেন যে এখানে সুন্দর সুন্দর আমরা টেমপ্লেট ইউজ করছি, তারপরে হইতেছে যে আমরা এই যে একটা টেমপ্লেট ইউজ করছি, ব্যাকগ্রাউন্ডে একটা ইউজ করছি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় যদিও এগুলো ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করা, কিন্তু অনেক সময় কিন্তু আমরা হয়তো বা আপনার একটু তাড়াহুড়া আছে, বা আপনার একটু কাজ আছে, বা আপনি খুব ফাস্ট কোনো কিছু চাচ্ছেন, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এত কষ্ট করে ফ্রেম বিল্ড আপ করে, ক্যারেক্টার বিল্ড আপ করে, ভেক্টর ডিজাইন করে আমরা কিন্তু সবসময় বেনিফিটেড নাও হইতে পারি, সময়টা আমাদের বেশি লাগতে পারে। সো এর জন্য ক্যানভা জরুরি। এছাড়াও আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, আমাদের ফেসবুক পেজে বা আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনি দেখেন, তাহলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অল দা টাইম আমাদের যতগুলো সুন্দর সুন্দর ইয়া থাকে, আমি যদি আপনাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই, আমাদের এখন আমরা আমাদের ফেসবুক পেজে আছি। যারা এখনো লাইক দেন নাই আমাদের ফেসবুক পেজে, তারা কিন্তু আমাদের পেজে লাইক দিয়ে লেটেস্ট আপডেট গুলো নিতে পারেন। সো যাই হোক, এখানে যত ধরনের আমরা ইমেজ ইউজ করছি, এটা যদিও ইলাস্ট্রেটর তৈরি করা, এছাড়াও এই যে দেখেন এইটা তৈরি করা হয়েছে, এই জিনিসটা তৈরি করা হয়েছে, এই যে ঈদ মোবারক, রমজান মোবারক, এটা তৈরি করা হয়েছে, তারপর এই যে এই জিনিসটা তৈরি করা হয়েছে, এটা ফটোশপে করা হয়েছে, এটা ফটোশপে, তারপর এই যে এরকম মিম মার্কেটিং গুলো আমরা যেটা করছিলাম, তারপর এই যে এইটাও দেখতে পারতেছেন, তারপর এই যে এইটা যদিও ফটোশপে করা হয়েছে, তারপর এই যে এরকম কিছু কিছু আমাদের কোট লেখা হাবিজাবি, এইগুলো কিন্তু আমরা সবসময় ক্যানভার মাধ্যমে করে থাকি। ওকে, সো এটার জন্য আসলে ক্যানভাটা খুবই জরুরি। তো এখানে আপনি যদি দেখেন এই যে স্টাইলিং লেখাগুলো, থিম গুলো, এগুলো কিন্তু দিয়ে আপনি ইজিলি আপনার বিজনেসের জন্য প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন, আপনার বিজনেসের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। সো আরেকটা কথা আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আহ একটা প্রমোশন করব আর কি। সো আমাদের ড্রপশিপিং একটা বিজনেস, একটা ক্লাস নিয়েছিলাম আমরা ড্রপশিপিং এর উপরে। আলহামদুলিল্লাহ অনেক অনেক কিন্তু আমরা সাড়া পাইছি, যে আমরা মোটামুটি ড্রপশিপিং বিজনেসের ক্ষেত্রে বা ড্রপশিপিং বিজনেস অনেকে শুরু করছেন। সো আমার ইসা দেখে খুব ভালো লাগছে। আমাকে একজন ভাই আমাকে কালকে মেবি আজকেই নক দিছে, এন্ড উনি নক দিয়ে বেসিক্যালি ওনার এই পেজটা আমাকে দেয়, বললো যে ভাই আমি আপনার ভিডিওটা থেকে শুরু করছি, এটা আমার খুবই ভালো লাগছে। তো ওনাকে আমি পার্সোনালিও চিনি, ওনাকে আগে থেকেও চেনা আছে, স্কিল ন্যাশনাল গ্রুপে অনেক আগে থেকে মেম্বার। সো আপনারা যদি কেউ ড্রপশিপিং বিজনেস না করতে চান, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান, বা বাইরে কোথাও থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান, আপনি কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এটা জাস্ট একটা প্রমোশন ছিল। আপনার পেজের লিংকটা আপনি পেয়ে যাবেন, জাস্ট লিখবেন যে প্রি অর্ডার জোন, একটা ইয়েলো কালারের ইয়া দেওয়া আছে। সো যাই হোক, ওইটা ফ্যাক্ট না, আম, এই দেখতে পারতেছেন। সো যাই হোক, আমরা এখন আমাদের মেইন কোর্সের কন্টেন্টের ভিতরে চলে যাই আর দেরি না করে। ওকে, সো আচ্ছা, আমাকে একটু জানাবেন, যে আপনার চ্যাটে জানাবেন যে আমার সব ধরনের সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন কিনা। তাহলে হবে কি যে আমি আপনাকে
অ্যাসিস্ট করতে পারবো। এবং জুয়েল ভাই আপনি যদি থাকেন আপনিও কিন্তু কমেন্ট করতে পারেন এখানে, তাহলে আমি আপনাকে পেয়ে যাবো এবং আপনাকে আমি বেসিক্যালি ফ্লোটা দিয়ে দিব। ইয়েস, শোনা যাচ্ছে। দ্যাটস গ্রেট, ভালো লাগলো শুনে। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এরকম ধরনের ব্যানার ট্যানার বানানোর ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। সো আমরা কিভাবে শুরু করব? সো ডাইরেক্ট হুট করে আমরা ক্যানভাতে চলে গেলে কিন্তু কিছু শিখতে পারবো না, সত্যি কথা যেটা। মানে আপনি যদি এখন ক্যানভাতে চলে যান, হ্যাঁ হাবিজাবি দুই তিনটা টেক্সট লাগাইলেন, লোগো লাগাইলেন, টেমপ্লেট এডিট করলেন, তাহলে কিন্তু ক্যানভাটা আপনার শেখা হইলো না, আপনি টেমপ্লেট লাগাই এডিট করলেন। সো প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কালার থিওরি। আসলে কালার জিনিসটা কেমনে কাজ করে। আমরা যদি নেটে লিখি কালার থিওরি, আমরা ফার্স্টে একটা ওয়েবসাইট পাবো যে 99 ডিজাইনস এর। তারপরে আমরা পাবো হচ্ছে আরেকটি আছে কালার প্যালেট। যদি আমি এখানে সার্চ দিই, ইয়েস, এই যে কালার হান্ট আছে, তারপর আসতেছে হচ্ছে একটা অ্যাডোবির একটা আছে কালার প্যালেট, অ্যাপেলেরও একটা আছে। তো যাই হোক, এই কিছু ওয়েবসাইট আমাদের সাথে আছে। দ্য ফান্ডামেন্টাল অফ আন্ডারস্ট্যান্ডিং কালার থিওরি, কালার কেমনে কাজ করে, RGB কি জিনিস, CMYK কি জিনিস, তারপর আসতেছে হচ্ছে যে কালার হুইল কেমনে কাজ করে, তারপরে ওয়ার্ম কালার কি, কুল কালার কি, তারপরে আসতেছে হচ্ছে আমাদের হিউ, শেড, টিন্ট, টোন কিভাবে কাজ করে, এগুলো মোটামুটি আপনার কিন্তু অবশ্যই জানা লাগবে আপনার কালার ব্যবহার করতে, বা গ্রেডিয়েন্ট জিনিসটা কি, তারপরে হচ্ছে যে ডার্ক করলে কিরকম হয় এগুলো। সো এরপরে আসি যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং করতে হবে আপনাকে। আপনি কি সবুজের সাথে কালো দিবেন, নাকি কালোর সাথে লাল দিবেন, নাকি নীলের সাথে বেগুনি দিবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই জানা লাগবে। কালার প্যালেট গুলো আপনার জানা লাগবে। সো colorhunt.co নামে এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি কালার প্যালেট গুলো ইজিলি পেয়ে যাবেন। মানে এখানে জাস্ট যাবেন, এখানে ক্লিক করবেন, কালারটা কোডটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। এবং দেখেন, আপনি যদি এখানে সবগুলো কালার দেখেন, আপনার কেমন একটু মানে একটু ফিল হয় যে না, কালার গুলো একটার সাথে একটা ম্যাচ করছে। যেমন আপনি যদি যারা আপুরা আছেন, আপনার যদি শাড়িটা ফর এক্সাম্পল আপনি একটা সুন্দর ড্রেস পরলেন, বাট আপনার জুতাটা হলো কি ওটার সাথে ম্যাচ করলো না, এটা কিন্তু দেখতে মানানসই লাগবে না। যারা ভাইয়ারা আছেন সেম কথা, মনে করেন সুন্দর একটা কোটটাই পরলেন এন্ড নিচে একটা লুঙ্গি পরলেন, সো এটা কিন্তু ম্যাচ করবে না। সো আমি ওইটাই বলতেছি এখানে যে একটা কালারের সাথে একটা কালার ম্যাচ করা লাগবে। রেডের সাথে কোন গ্রিনটা ম্যাচ করবে, গ্রিন কিন্তু অনেক ধরনের আছে। আবার ব্লু এর সাথে কোন ব্লুটা ম্যাচ করবে, এটাও কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। সো যাই হোক, আমরা ফরওয়ার্ড এর দিকে যাই এবং আমরা দেখি যে আসলে আরো কি আমরা এখান থেকে দেখতে পারি। সো এরপর আসে কালার প্যালেট নামে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে গেলে আসলে আপনি ছবি থেকে, একটা ছবিতে কিভাবে কালার ক্যাচ করতে হয় এবং কোন কোন কালার গুলো হাইলাইট হয় সেটা ব্যাপারে আপনি জানতে পারবেন। এই ছবি থেকে কোন কোন কালার গুলো ইউজেবল হাইলাইট, এই ছবি থেকে কোন কোন কালার গুলো ইউজেবল হাইলাইট। মনে করেন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ছবি দিল, ছবি দিয়ে বললো যে আমার লোগোর মধ্যে এই ছবিটা অ্যাড করতে হবে। সো লোগোর মতো কালার অ্যাড করা লাগবে। সো ওই ক্ষেত্রে আমি কোন কোন কালার গুলো দিবেন, যেটা কি ছবির সাথে ম্যাচ করতেছে না করতেছে না, ওই জিনিসগুলো কিন্তু আপনার দেখা লাগবে। সো যেমন এখানে দেখতে পারতেছেন পিঙ্কের উপরে তারা গ্রিন ইউজ করছে, দেন পর একটু ডার্ক গ্রিন ব্রাউনিশ টাইপের ইউজ করছে। ওকে, সো এরকম অনেকগুলো ইমেজ আছে colorpalette.net এই ওয়েবসাইটের মধ্যে, যেখানে আপনি গেলে ইমেজের পাশাপাশি সেখানে কি কি কালার গুলাকে ফোকাস করা হয়েছে সেই কালার গুলাকে আপনি দেখতে পারবেন। সো আশা করি আমার কথা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমি একটু জুয়েল ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি। উনি যদি চলে আসেন, উনি আপনাদের ক্যানভাটা ইনশাল্লাহ একটু পরেই শুরু করে দিবে। আহ জুয়েল ভাই উনি আমাকে বলছে উনি আসতেছে। সো আমাকে একটু জানাবেন সবাই পর্যন্ত ক্লিয়ারলি আমার কথা বুঝতে পারছেন কিনা, বা জিনিসটা আপনি ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা, তাহলে আমার নেক্সট স্টেপে চলে যাব। ওকে, আমি আমি দেখতে পাচ্ছি, ইয়েস ভাই, জি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট মোটামুটি ডান। আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট, ক্লিয়ার কনসেপ্ট, ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, সো আমরা মোটামুটি এটুকু বুঝতে পারছি। সো এখন বেসিক্যালি ফার্স্ট অফ অল আমরা যে কাজ করব, আমি ক্যানভাটা ওপেন করে নিই আপনাদের সামনে। এখানে ক্যানভাটা ওপেন করলে মোটামুটি আহ ওকে, সো যাই হোক, সো যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন ক্যানভাটা ওপেন করব। ওকে, সো আমি ফার্স্ট অফ অল canva.com এ চলে যাচ্ছি, আপনারাও canva.com এ চলে যাবেন। আমি যদি আমার স্ক্রিনটাকে স্ট্রিম করি, আমার দুইটা স্ক্রিনে আছে আর কি, এটার জন্য আর কি কোনো সমস্যা হচ্ছে। আর যাই হোক, সো আশা করি আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা ক্যানভা এডুকেশন ইউজ করতেছি, আমাদের অ্যাডমিনদের জন্য তৈরি করা একটা আলাদা ক্যানভা এডুকেশন আছে, সেই এডুকেশনটা আমরা ইউজ করছি। এবং এখানে যদি আপনারা মোটামুটি দেখেন, আমরা কিন্তু সব ধরনের এই যে জিনিসগুলো তৈরি করি, এবং কি আমার ড্রপ শিপিং আমাদের যেই প্যানেলটা হয়েছিল, এমনকি এই যে একটা জিনিস আমরা তৈরি করছি, এইটা দেখাই আমি আপনাকে। অনেকে আমাদের এই জিনিসগুলো দেখেন, এই যে দেখেন ক্যানভা ডিজাইনের যে ওয়ার্কশপের একটা ব্যানার আমি দিছিলাম, সেই ব্যানারটাও কিন্তু আমাদের এই ক্যানভার মাধ্যমে তৈরি করা। আপনি যদি দেখেন এখানে কিন্তু সবগুলো সেটিং, কালার, এগুলো সব আমরা ম্যাচ করে আমাদের লোগোর সাথে আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করছি।
ওকে, সো মোটামুটি ক্যানভা আমরা যেভাবে শুরু করব, প্রথমত আমরা কালার থিওরির ব্যাপারে একটা আইডিয়া নিব, যে কোন কালার ইউজ করলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তারপরে আমরা একটা শর্টকাট অবলম্বন করব। সো শর্টকাটটা কি, আমি ফার্স্ট অফ অল যদি আপনাকে এখানে আসি ক্রিয়েটিভ ডিজাইনে যাবেন, আপনি মোটামুটি এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করতে পারেন। কাস্টম সাইজে অনেক অপশন আছে, ইনস্টাগ্রাম স্টোরি, সার্টিফিকেট, A4 সাইজ ডকুমেন্ট। আমি মোটামুটি কাস্টম একটা সাইজ সিলেক্ট করলাম, যেটা হচ্ছে 1280720, যেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইল আর কি। এই যে মোটামুটি পেয়ে গেছি আমি এখানে। তো আমরা এই ক্যানভাসের ভিতরেই আমরা চেষ্টা করব যে সব ধরনের যেন আমরা এডিটিং বা সব ধরনের জিনিসপাতি আমরা রাখতে পারি। ওকে, সো এইখানে আমরা ফার্স্ট অফ অল এই যে একটা প্যানেল দেখতে পারতেছেন, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের যে ক্যানভার নেমিং থাকবে, সেই নেমটা, এই নেমটা আপনার পরে যদি আপনি অর্গানাইজড হন, এই প্রজেক্ট খুঁজে বের করতে আপনাকে অনেক সাহায্য করবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম আমাদের নেমিংটা হচ্ছে, এই জায়গায় আমি যদি লিখি তাহলে ওকে, সো আমি যদি এখানে নেমিংটা লিখি, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে ইউটিউব থাম্বনেইল। ওকে, এটা আপনার আপনার অনেক জরুরি হবে, কারণ আপনি যখন অনেক কিছু বানাবেন, আপনার হুট করে যদি একটা টেমপ্লেট, কারণ এটা আসলে টেমপ্লেট আকারে সেভ হয়, আপনি পরে সেটাকে এডিট করতে পারবেন, এবং হুট করে যদি আপনার দরকার হয়, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে নাম থেকে কিন্তু বের করে ফেলতে পারবেন। ওকে, সো এইখানে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব একটা। ওকে, সো এখানে তিন ধরনের টেক্সট অপশন আছে, হেডিং, সাব হেডিং আর হচ্ছে বডি টেক্সট। সো আমরা একটা হেডিং অ্যাড করি। ফর এক্সাম্পল আপনি একটা ইউটিউবেরই ইয়া বানাচ্ছেন, ইউটিউবের আমরা থাম্বনেইল তৈরি করতেছেন, ওই ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজ করব, ফার্স্ট অফ অল আমরা একটা ইউটিউবের সাবজেক্ট নিই, ফর এক্সাম্পল যে ড্রপ শিপিং আমাদের একটা সাবজেক্ট। ওকে, সো আমরা এখানে ড্রপ শিপিং লিখলাম। হ্যাঁ, সো ড্রপ শিপিংটা লেখার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে ওপেন স্যান্ড এক্সট্রা লেখা থাকবে আপনার ক্ষেত্রেও, ওখান থেকে চলে এসে আমরা এখানে ফন্ট চুজ করব। আমরা কিন্তু এখান থেকে এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, মোটামুটি এখান থেকে এইভাবে নিয়ে এসে আমরা এটাকে, এই যে দেখেন এখানে নিয়ে আসলেন, এখানে এসে ক্লিক করলে একটা প্লাস আইকন সামথিং আসছে, ড্র্যাগ এন্ড ড্রপ, এটাকে কিন্তু আমরা ড্র্যাগ ড্রপ করতে পারি। ওকে, সো সবসময় কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যাই তৈরি করেন না কেন, সবসময় মেইন টাইটেলটাকে মাঝখানে রাখতে, এটা হচ্ছে নিয়ম, যে মেইন টাইটেলটা থাকবে হচ্ছে মাঝখানে। সো ড্রপশিপিং লিখলাম। সো ড্রপশিপিং লেখার পরে আমি এখান থেকে ফন্ট চুজ করব। ফন্ট কেমনে আপনি বুঝবেন কোনটা ভালো কোনটা ভালো না, এজন্য আপনাকে ফন্ট আইডিয়াও রাখতে হবে। সো আমি যদি একটা ট্যাব খুলি এবং ট্যাবের মধ্যে আমি জাস্ট দেখাই thefont.com, দা ফন্ট। ওকে, দা ফন্ট লিখলে একটা ওয়েবসাইট আসবে thefont.com। দা ফন্টের অনেকগুলো ক্লোন ওয়েবসাইট আছে, ওগুলোতে যাবেন না, ওগুলো অনেকটা ওয়েবসাইট হতে পারে হচ্ছে ফেক ভাইরাস ওলা। সো এইটা একটা ফ্রি ওয়েবসাইট। এখানে আসার পরে আপনি অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন, মডার্ন, মেডিভাল, এই যে ফন্টগুলো আপনার সাথে কোনটা যায়, আপনার ব্র্যান্ডের সাথে কোনটা যায়। ফর এক্সাম্পল আপনার ব্র্যান্ড যদি কোনো একটা এমন ব্র্যান্ড হয় যেটা আহ একটু মেকআপ সেল করতেছে বা একটু রোমান্টিক টাইপের, ওই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এরকম শর্ট লাইন স্ক্রিপ্ট, এই যে এই ধরনের ফন্ট ইউজ করতে পারেন। ওকে, সো এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারতেছেন, অনেক কিউট কিউট ফন্ট আছে আমাদের এখানে। আমি যদি এটা দেখি, এটা হচ্ছে দ্য লাভ গ্লিটার। এই ক্ষেত্রে কিভাবে আপনি কোনগুলো ইউজ করবেন, যেমন এটা কেমনে ইউজ করবেন, এটা কেমন, সব এখানে মোটামুটি বলা আছে। ওকে, সো ফর এক্সাম্পল আমি এটা ইউজ করি, এটা ইউজ করে আমি এই দ্য লাভ গ্লিটার সুন্দর করে একটা লোগো আপনাকে বানায় দেখাই। সো দা ফন্ট থেকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে আপনার ডিফল্ট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড হয়ে যাবে, এই ক্ষেত্রে ওপেন করবেন। ওকে, সো ওপেন করার ক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন আই লাভ গ্লিটার এখানে চলে আসছে একটা, আমি এটাকে ওপেন করি। হ্যাঁ, এটা সুন্দর লাগছে আমার কাছে। আমি এটা ইনস্টল করব না, এটাকে আমি জাস্ট কপি করে আমার ডেস্কটপে আমি সেভ করে রাখলাম। হ্যাঁ, ওকে, সো আমার ডেস্কটপে সেভ করে রাখছি। সেভ করে রাখার পরে আমরা যে কাজ করব, আমরা ওটাকে ডাউনলোড করলাম, এর ভিতরে একটা ফাইল ছিল, ফাইলটাকে আমরা কপি করছি, ডেস্কটপে সেভ করে রাখছি। সেভ করে রাখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ক্যানভায় চলে যাব। ওকে, ক্যানভার মেইন টেমপ্লেটে চলে আসবে, এখান থেকে একটা অপশন আসবে ব্র্যান্ড কিট। এটা আপনারা পাবেন কখন, যখন আপনাদের কাছে মেইন অ্যাডমিন অ্যাক্সেস থাকবে। মনে রাখবেন, অ্যাডমিন অ্যাক্সেস না ছাড়া কিন্তু এই প্যানেলের ভিতরে আপনি আসতে পারবেন না। ওকে, সো অ্যাডমিন অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা নক করতে হবে। বেটার আপনি আপনার ফন্টগুলো আমাদের সেন্ড করে দিবেন, আমরা এখানে ব্র্যান্ড কিট আপলোড করে দেব। সো এখানে জাস্ট একটা অপশন থাকবে আপলোড ফন্ট, আপলোডেড ফন্ট আপনারা দেখতে পারতেছেন, এর নিচে একটা বাটন দেখছেন আপলোড ফন্ট। সো আপলোড ফন্টটাকে আমরা চুজ করি, আমরা রিসেন্টলি ডেস্কটপে কিন্তু ফন্টটাকে সেভ করছি, সো ওটাকে আমি সেভ করে এখানে আপলোড করে দিলাম। ওকে, সো এখানে কনফার্ম করতে বলতেছে, ইয়েস আপলোড এনিওয়ে দিয়ে দিলাম, এন্ড এটা কিন্তু কিছু একটু সময় নিয়ে রিডক্ট হওয়ার পরেও কিন্তু আপলোড হয়ে যাবে। আহ আচ্ছা, সো এটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ভাই কোশ্চেন করছে যে ভাই আপনার, আমার একটা ক্লাস আছে, আপনারা যদি একটু জানান। যারা যারা আমার সাথে কানেক্টেড ছিলেন, আমাদের সব সময় কিন্তু সব ধরনের ক্লাস রেকর্ড করা হয়, ঠিক আছে? আমরা ঠিক 11:30 পর্যন্ত ক্লাস নিব। আজকে ক্লাসটা বেশি বড় হবে না, আপনাদের জন্য একটা স্পেশাল লাইভ সেশন আছে আজকে, যার মাধ্যমে আমরা কিছু যারা ওয়েব ডেভেলপার আছেন, যারা ব্লগিং করতে চান, নিজের ওয়েবসাইট নিয়ে আসতে চান, তাদের জন্য একটা অস্থির অফার আমাদের কাছে আছে। নিয়ার অ্যাবাউট
কিছু মানে নিয়ার অ্যাবাউট এক মানে কত বলবো 50-60 টাকা থেকে শুরু করে অস্থির অস্থির কিছু হোস্টিং অফার আমরা কিন্তু নিয়ে আসতেছি। এটা একটু পরে স্পেশাল লাইভে বলবো, এন্ড ইনশাল্লাহ স্পেশাল লাইভে আমাদের অন্যান্য মডারেটর আপনার সাথে যুক্ত হবে। সো যাই হোক, আমরা এখন কালকে ক্যানভাটা হাসিবুর ভাইয়া রাত 10টার দিকে পড়ছে, হাসিবুর ভাইয়ের সাথে কথা বলে নিব এটা ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, আমরা এই যে দেখতে পারতেছি এখানে আই লাভ গ্লিটার রেগুলার নামে একটা অপশন আসছে এবং আমরা আমাদের এই ডিজাইনে চলে আসলাম। ওকে, সো এখান থেকে আমরা এটাকে কি করব, রিলোড দিব। রিলোড দিলে কি হবে, নতুন যে ফন্ট আমি আপলোড করছি সেটা ওটার সাথে কানেক্টেড হয়ে যাবে। গ্রেট। সো এটা কানেক্টেড হওয়ার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখন এখানে ওই যে আই লাভ গ্লিটার যে একটা থিম নিছিলাম, ওকে, সো ওইটা আমরা এখানে আপলোড করব। ওকে, সো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে ওপেন সেন্স এক্সট্রা এখানে ক্লিক করলাম, এন্ড এখান থেকে আমরা আই লাভ গ্লিটার সার্চ দিব। সো লেটস সি, আই লাভ গ্লিটার সামথিং ছিল, ইয়েস, আই লাভ গ্লিটার চলে আসছে। গ্রেট। সো এখানে ড্রপশিপিং লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে, দেখতে পারতেছেন। এটা আমরা মাঝখানে নিয়ে আসবেন, আমাদের কিছু একটু হাবিজাবি জিনিসপাতি অ্যাড করা লাগবে, যেটা দেখতে আমার ফার্স্ট অফ অল সুন্দর লাগবে এবং হচ্ছে দেখতে আমরা এটাকে আরো এফিশিয়েন্ট দেখতে পারবো। আচ্ছা, কৃষ্ণ ভাই কোয়েশ্চেন করছে, ভাই আই হ্যাভ টু লিভ বিকজ আই হ্যাভ ওয়ান ক্লাস অফ মাই ইউনিভার্সিটি এন্ড টুমরো আই উইল ডু দ্য ফুল ক্লাস। ওকে ভাই, ইনশাআল্লাহ দেখা হবে আপনার নেক্সট ডে আপনার সাথে দেখা হবে। সো এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, আমরা ছোট একটা টেক্সট অ্যাড করি এবং আমরা এই যে দা ফন্টের মধ্যে এই যে হাবিজাবি জিনিসগুলো আছে, এই যে টান দিয়ে লেখা হাবিজাবি, এগুলা কিভাবে আনবো আমরা, এই দেখেন এখানে বলে দিচ্ছে থার্ড ব্র্যাকেটটা ইউজ করলে আমরা কিন্তু এরকম টানটা পাবো, এবং এই আরেকটা থার্ড ব্র্যাকেট ইউজ করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে আরেকটা যে টান আছে মানে সুন্দর করে কার্ভি একটা আছে, ওটা কিন্তু আমরা পাবো। ওকে, সো ওই ক্ষেত্রে আমরা আবার চলে যাই আমাদের এই প্যানেলে এবং এখান থেকে আমরা ওইটাকে আনার চেষ্টা করি। সো আমরা এখানে এইটা দিয়ে দিলাম, এইটা ওকে, এন্ড আরেকটা দিয়ে এটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা সেম আমরা যে ফন্টটা ইউজ করছি ওটাকে ইউজ করলাম। এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক সুন্দর একটু বড় টাইপ অফ হয়ে গেছে। এটাকে আমরা টেনে বড় করলাম, টেনে বড় করে আমরা কিন্তু এই যে এটাকে একটু সাইডে নিয়ে আসি, সাইডে নিয়ে আসে এইটাকে কিন্তু আমরা এখানে লাগাই দিতে পারি। ওকে, সো লাগাই দিয়ে আমরা একটু ঘুরেও দিতে পারি এটাকে, জাস্ট টাইপ অফ একটু ঘুরে দিলাম, এন্ড এটা দেখেন এটা কিন্তু লেগে গেছে। হ্যাঁ, সো এটাকে লাগার পরেও আরেকটা যেই কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখি অনেকে ভিডিও চালু করতেছেন একটু পর, আমি কাহিনী বুঝতেছি না। এইগুলো করা থেকে বিরত থাকবেন, এগুলো আজেরা কাজ। ওকে, তো যাই হোক, আমরা এখানে ক্লাসে রেকর্ড হচ্ছে ভাই, সমস্যা নাই। এন্ড অলরেডি কিন্তু আমরা এখানে অ্যাড করেছি, কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করি, এটাকে সরাই, তাহলে কিন্তু সরতেছে না, যদিও সেটা অ্যাড হয়েছে কিন্তু সরতেছে না। সো এটার জন্য কি করতে হবে, দুইটাকে এইভাবে টেনে সিলেক্ট করতে হবে, তারপর আমরা সরাইতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করলে এটা দুইটা একসাথে হয়ে যাবে। ওকে, সো আমি গ্রুপের পক্ষপাতিত্ব করি না, কারণ গ্রুপ করলে অনেক সময় অনেক সমস্যা হয়। তো যাই হোক, আমরা এটাকে কিন্তু অ্যাড করে ফেলতে পারছি। ওকে, সেটাকে আমরা এইভাবে নিতে পারি, আমাদের মতো করে আমরা আমাদের মতো করে নিতে পারি, এন্ড এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, সো আরেকটা সুন্দর জিনিস, কিউট জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে হার্ট সিম্বলটা। ওকে, সো হার্ট সিম্বলটা আমরা অ্যাড করে ফেলি। চলেন এখান থেকে আমরা একটা সিম্পল ছোট একটা ইয়ে নিয়ে আসলাম, এখান থেকে আমরা একটা ওই হ্যাশ যেটাকে আমরা বলি, হ্যাশট্যাগ অ্যাড করলাম, এন্ড এটাকে আমরা কি করব, আমাদের এআই আই লাভ যে থিমটা আছে এটাকে নিয়ে আসবে। এটাকে যদি বড় করি, এন্ড এটাকে যদি একটু এভাস থেকে টেনে বড় করি, এভাস থেকে টানতে হবে, বা আমি যদি এটা ফন্ট সাইজটা বড় করে দেই, ফর এক্সাম্পল আমি যদি এটাকে 80 দিয়ে দিই, 800 দিয়ে দিছি, সমস্যা নেই, আমরা ছোট করে ফেলতে পারবো। ওকে, হ্যাঁ, এটাকে মোটামুটি এখন একটা পজিশনে আসছে। সো আমরা এটাকে নিয়ে এই যে এখান থেকে ধরে আমরা উপরে নিয়ে আসতে পারবো, এই দেখেন। ওকে, সো আমরা এখানে এটাকে ছোটও করতে পারি, যদি আপনাদের মনে হয় যে না আপনি এটাকে ছোট করবেন, এই ক্ষেত্রে আপনি এটাকে ছোটও করতে পারেন, আপনি বড়ও করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি এই যে ছোট বড় করতে পারবেন। এটাকে আমি বেসিক্যালি আই এর ফোটার উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, সো এটাকে আমরা একটু ছোট করে নিই, যেহেতু আয়ের ফোটাটাও ছোট, আমাদের এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, সো এখন আমি আবার সবগুলোকে সিলেক্ট করে নিলাম, এন্ড মোটামুটি আমরা মাঝখানে নিয়ে আসলাম। আর কি সুন্দর জিনিস অ্যাড করা যায়, এই ফন্ট থেকে অ্যাড করে আমরা কিন্তু এখন এলিমেন্টে ঢুকি নাই। এলিমেন্টে ঢুকলে আমরা আরো সুন্দর সুন্দর জিনিসপাতি পাবো। এছাড়াও আমরা এখানে কিন্তু অ্যাড করতে পারি, এই যে একটা আছে এটাকে কিন্তু অ্যাড করতে পারি, সামহাট একটা কিছু একটা আছে, ওটাকে আমরা কেমনে অ্যাড করব, ওখানে দেওয়া আছে হচ্ছে এটাকে বার, বার অ্যাড করলে কিন্তু এটা অ্যাড হয়। সো একটা বার অ্যাড করলাম, বার অ্যাড করলে এইটাতে নিয়ে আসলাম, এন্ড এই যে দেখেন এটাও কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এটাকে যদি আমি 300 করে দেই, এটাকে ফন্টটাকে আমি 300 করে দেই, এন্ড এটা কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে চলে আসছে। ওকে, সো এটাকেও কিন্তু আমি এইভাবে অ্যাড করতে পারি, এই জায়গাটা ঠিক এই আর আর পি এর মাঝখানে। সো আমি যদি এইটুকু অ্যাড করি, আমরা দেখতে পারতেছি এইখানে কোনো ধরনের কোনো ইয়া ছাড়াই, ফটোশপ ছাড়াই আমরা কিন্তু একটা টেমপ্লেট তৈরি করে ফেলতে পারছি ড্রপশিপে। এখন আমি যদি মনে করেন এখন আপনি কিন্তু একটা সুন্দর লেখা স্টাইল তৈরি করে ফেলতে পারছেন, আপনি এখন এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বাস আপনি কিন্তু একটা হ্যান্ড রাইটিং কোনো ধরনের ইয়ে ছাড়া, কোনো ধরনের এলিমেন্ট ব্যবহার করা ছাড়া, জাস্ট ফন্ট ব্যবহার করেই আপনি কিন্তু একটা টেমপ্লেট তৈরি করে ফেলছেন।
সো এখন আপনি কি কাজ করতে পারেন, আপনি সবগুলাকে সিলেক্ট করে সবগুলার কালার আপনি এটা করে দিতে পারেন, সবগুলা ইয়েলো করে দিতে পারেন, সবগুলা কালার আপনি পিঙ্ক করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কালারগুলো ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি চান, এই যে একটা বার আছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার, এখানে যদি আপনি পিঙ্ক লেখেন, পিঙ্ক লিখে এন্টার করেন, পিঙ্কের সাথে কোন কোন কালারগুলো যায়, গেট ডিজাইনার টাচ, এখানে ক্লিক করবেন। এখন সে আপনাকে বলে দিবে যে পিঙ্কে আছে, তারপর হচ্ছে এখানে এটা আসলে ফন্টটাও চেঞ্জ করে দিবে আপনার। সো আপনার যদি ফন্টটাও চেঞ্জ করতে মন চায়, আপনি এটাতে ক্লিক করলেন, তাহলে দেখবেন যে পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দেবে। যদি এটা দেখতে খারাপ লাগতেছে, কারণ আমাদের ওটার সাথে আমাদের ফন্টটা মিলবে না। তো যাই হোক, আমরা এখানে কিন্তু অনেক কালার প্যালেট পাবো, পিঙ্কের কালার প্যালেট। সো আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা দেখতে পারতেছেন একটা কালার চলে আসছে। শাফল করলে আমরা এই দেখেন এটা পিঙ্কের সাথে এই এই হোয়াইটটা মিলছে, ওটা চলে আসছে। আরো শাফল করলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই হচ্ছে কিন্তু আমাদের থিম গুলো চেঞ্জ হবে, আমাদের ইয়েগুলো চেঞ্জ হবে। আমরা এইভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এক একটা করে দেখতে পারবো। সো এটা কিন্তু খারাপ লাগতেছে না। দেখেন যদি একটু গার্লিশ টাইপ অফ ইমেজ হয়, আমরা কিন্তু এরকম ধরনের ডিজাইন ইউজ করতে পারি। খুবই সিম্পল ভাবে কোনো জাস্ট টেক্সট ইউজ করে এবং একটা ফন্ট ইউজ করে আমরা কিন্তু অসাধারণ একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারছি। যদিও অতটা অসাধারণ না, কর্পোরেট লাইফে ঢোকার মতো না, তবে আমরা কিছু একটা তৈরি করে ফেলতে পারছি, যেটা কিনা ফাইন। কিছু না পারাচ্ছি, কিছু পারা অবশ্যই ভালো। সো এছাড়াও আমরা ক্যানভাতে কিন্তু অ্যানিমেট করতে পারি। ওকে, অ্যানিমেটে যদি আপনি ক্লিক করেন, আপনি এই যে দেখেন এখানে কিন্তু প্রো সিম্বল দেওয়া হয়েছে, তো কি হয়েছে, আমরা কিন্তু প্রো ইউজ করতে পারতেছি। ওকে, সো এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন এটা কিন্তু এক ফ্ল্যাশে আসতেছে। তারপর হচ্ছে রাইজে যদি ক্লিক করেন, রাইজটা কিন্তু দেখেন একভাবে আসতেছে। আপনি যদি পপে ক্লিক করেন, পপটা কিন্তু অনেক ইজি। জুয়েল ভাই আপনি কানেক্টেড আছেন আমি বুঝতে পারছি, আপনি কাইন্ডলি একটু এইখানে অ্যানোটেশনটা দিবেন না। আমি সব ধরনের অ্যানোটেশন এরপর থেকে ব্লক করে দিব। যাই হোক, আমরা কিন্তু ইজিলি এখানে সব ধরনের কাজ কারবার চালাতে পারতেছি। ওকে, দেখেন আমরা এখানে সুন্দর করে একটু অ্যানিমেশন দিতে পারলাম, আমরা স্ক্র্যাপ বুক ইফেক্ট দিতে পারি যে একটা থেকে একটা আসবে। আমরা কিন্তু ইউটিউবে অনেক সময় দেখি যে এরকম একটা অ্যানিমেশন থাকে, হ্যাঁ, অনেকগুলো ভিডিও ছবি একসাথে আসে, বা নিয়ন যে জ্বলবে নিবে এরকম টাইপ অফ অ্যানিমেশন কিন্তু আমরা দিতে পারি। আমরা এইভাবে দেখেন একখান থেকে এটা আসতেছে, এভাবে আমরা অ্যানিমেশন কত সেকেন্ড অ্যানিমেশন গুলো থাকবে টাইমিও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি 6 সেকেন্ড দিচ্ছি, 6 সেকেন্ড মধ্যে থাকবে। সো স্ট্রমটা দেখেন, স্ট্রমটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং আপনি যখন একটা লোগো তৈরি করবেন ক্যানভাতে, ওই লোগোটাকে অ্যানিমেশনও কিন্তু আপনি ইজিলি এইভাবে বানাইতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, এই দেখেন অ্যানিমেশন হয়ে গেছে। এটার জন্য হয়তো আপনার ফটোশপ লাগতো, ইলাস্ট্রেটর লাগতো, প্রিমিয়ার প্রো লাগতো, তারপর যদি আরো অ্যাডভান্স হয় ক্ষেত্রে আফটার ইফেক্টস লাগতো। বাট এগুলোকে কিন্তু আপনি ওয়ান ক্লিকে এই স্যাস টুলের মাধ্যমে করে ফেলতে পারছেন, হুইচ ইজ টোটালি ফাইন বলে আমি মনে করি। দেখেন এটা কিন্তু অনেক স্লাইড ইমোশন, দেখেন ড্রিফট এখনো হচ্ছে এই জিনিসটা। ওকে, সো এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি মনে করি এই পর্যন্ত মোটামুটি বুঝছেন আপনারা। যদি এই পর্যন্ত ইন্টারেস্টিং লেগে থাকে দেন কমেন্ট ডাউন করতে পারেন, আপনাদের কিছু কোয়েশ্চেন আমি নিব। এন্ড তারপরে কিন্তু আপনাদেরকে মোটামুটি মাইক্রোফোনটা ওপেন করে দেওয়া হবে, এন্ড আমরা ওইভাবে আপনার সাথে একটু কমিউনিকেট করবো। সেই পর্যন্ত বুঝতে পারছেন নাকি? ইয়েস লিখতে পারেন, শিওর ইয়েস লিখতে পারেন। আমি আসলে লুক ফরওয়ার্ড করছি আপনাদের রিপ্লাই এর। ওয়াই গ্রেট, ফাইন। আচ্ছা, সো আশা করি এই পর্যন্ত মোটামুটি বুঝছেন। তাও আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে মিউটের অপশনটা ডিসেবল করে দিব। হ্যাঁ, সো ask call to unmute. আচ্ছা, সো তো আপনারা কিন্তু এখন আনমিউট করতে পারেন নিজেদেরকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলার, তবে অযথা আনমিউট করবেন না, আমাদেরকে কোয়েশ্চেন গুলো করতে পারেন। ভাইয়া প্রো ইউজ যদি করি তাহলে কি সুবিধা পাবো? আচ্ছা, আপনি যদি প্রো ইউজ করেন, অলরেডি কিন্তু বলে দিছি বিষয়টা, যে আপনি যদি প্রো ইউজ করেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার অনেক ক্যানভাতে অনেক ধরনের লোগো আছে, অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের অ্যানিমেশন আছে, যেগুলো যদি আপনি ইউজ করেন নিচে ছোট্ট করে লেখা থাকবে যে ক্রিয়েটেড উইথ ক্যানভা, বা ক্যানভার লোগোটা বড় করে শো করবে। হ্যাঁ, বা আপনি যখন এটাকে ডাউনলোড করবেন ওখানে ক্যানভা লোগোটা শো করবে। সো ওই ক্ষেত্রে কিন্তু যদি আপনি প্রো ইউজ করেন তাহলে দেখবেন কি যে আপনার ওরকম কোনো লোগো থাকতেছে না, বা কোনো লেখা থাকবে না যে আপনি এটা ক্যানভা দিয়ে তৈরি করছেন। আপনি কিন্তু বানায় কাউকে দিকে শো অফ করতে পারেন যে ব্রো দেখো আমি এটা কিন্তু অনেক কিভাবে বানাইছি আমি তোমাকে বলবো না, বাট আমি একটা সুন্দর জিনিস বানাইছি। সো এই ক্ষেত্রে সে কোনোদিন বুঝতে পারবে না যে কোন কিভাবে বানানো হয়েছে। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট প্রো ইউজ করার। আশা করি বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা নেক্সট স্টেপে কিন্তু চলে যাব। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি ভাই, একজন ভাই একজন। ভাই এই যে এখানে যে 6 সেকেন্ড দেওয়া আর ওই যে লোগো যেটা বললেন যে টাইম দেয়া এইভাবেই করে, এটা করলে মানে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি? আপনি যদি ইউটিউবের ইন্ট্রো দেখেন, অনেক সময় কিন্তু ইন্ট্রো গুলোতে একটা লোগো শো করে, বা আপনার যদি কোনো বিজনেস থাকে ওই বিজনেসে যদি কোনো ভিডিও আপনি তৈরি করেন, ওই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা হয় সেটা কিন্তু যে আমরা লোগোটা
হুট করে চলে আসে, মাঝখান থেকে চলে আসে, এরকম অ্যানিমেশন গুলো তৈরি করতে পারি। মনে করেন যে আপনার একটা ফেসবুকে গ্যাজেটের বিজনেস আছে, আপনি গ্যাজেট প্রোডাক্ট সেল করতেছেন, মোবাইলের কভার বা আপনি হয়তো মোবাইলে গ্যাজেট, ইয়ারফোন, হ্যাঁ, এগুলো সেল করতেছেন। ওই ক্ষেত্রে যদি আপনি আপনার লোগোটাকে, আপনার একটা রিভিউ ভিডিও তৈরি করে আপনার লোগোটাকে এইভাবে শো করাইতে পারেন, তাহলে এটা কিন্তু যখন আমি ফেসবুকে বুস্ট করবেন বা ইউটিউবে দিবেন, এটা কিন্তু একটা ইউজার দেখেই বুঝবে যে না, এই লোকটা টেকনিক্যাল জায়গাও যেমন প্রফেশনাল, বিজনেসের ক্ষেত্রেও তেমনই প্রফেশনাল হবে। সো এটা আসলে প্রফেশনালিজমটাকে আপনাকে বাড়ায় দিতেছে। তো এই ক্ষেত্রে আপনি ওটা অনেক জায়গায় ইউজ করতে পারেন। এছাড়াও ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি ফাইবার মার্কেট প্লেসে, ক্যানভা সহ যত ধরনের জব আছে, অ্যানিমেশনে অনেক জব আছে, ওই ক্ষেত্রেও কিন্তু আপনি সেই জায়গায় ওইগুলোকে ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে ভাইয়া পারছেন। কি এগুলা কি আমরা ওই ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারি? হ্যাঁ, ইয়েস, আপনি কিন্তু ইনস্টাগ্রামে যখন ড্রপ শিপিং করবেন বা আপনি ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলের জন্য কিন্তু এইসব ব্যবহার করতে পারেন। আমরা ইনশাল্লাহ কালকে থেকেই দেখবো যে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হয়, কিভাবে সুন্দর সুন্দর ইফেক্ট দিতে হয়, বা কিভাবে স্টোরি তৈরি করতে হয়, প্রোডাক্টটাকে শোকেস করতে হয়। এছাড়াও ইনশাল্লাহ আমরা অনেক কিছু দেখবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। বা আরেক যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি নেক্সট স্টেপে ফরওয়ার্ড করবো। আচ্ছা ভাই, আমাদের যে অনেকের যে ইউনিভার্সিটি কর্তৃক বা অনেকে এডুএমএল ইউজ মানে ম্যানেজ করতে পারে, ওটা দিয়ে ক্যানভা যদি অ্যাকাউন্ট খোলা হয়, সেক্ষেত্রে কি প্রিমিয়াম সকল ফিচার গুলো পাওয়া যাবে? ইয়েস, আপনি অনেক ক্ষেত্রে পাবেন, বাট এডুএমএল তে ক্যানভা খোলাটা এখন একটু টাফ, কারণ ওই ক্ষেত্রে তারা অনেক ডকুমেন্ট অনেক সময় চায়। প্লাস এমন হতে পারে যে আপনার আপনার যেই কলেজ বা ইনস্টিটিউটটা, তারা যদি ইয়ার সাথে লিঙ্ক না থাকে, ক্যানভার পার্টনার প্রোগ্রামের সাথে লিঙ্ক না থাকে, আপনাকে কিন্তু তারা খুলতেই দিবে না। ওকে, সো এটা একটা আর কি বাট আমি যদি দেশের বাইরে কোনো এডুএমএল পান, চিপা দিয়ে আপনি কিন্তু ঢুকে বানায় ফেলতে পারেন। বাট বাংলাদেশি ইনস্টিটিউট গুলো কোনো আমি এখনো দেখিনি যে ক্যানভার সাথে কারো ডিরেক্ট লিংক আছে, বা ক্যানভার সাথে তারা ক্যানভার সাথে পার্টনার প্রোগ্রামে আছে এবং ক্যানভা ইউজ করতে দিতেছে, আমি এরকম দেখিনি। বাট আমি বিদেশে অনেকগুলো মেইলি ব্যবহার করে ক্যানভা প্রফেশনাল এডিশন দেখছি কাজ করে। ওকে, সো আমি আমরা তাহলে নেক্সট স্টেপে ফরওয়ার্ড করি এবং আপনাদেরকে আপাতত তাহলে আমি আবার মিউট করেছি। আচ্ছা, ইকরামুল ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি কোনো কোয়েশ্চেন আছে নাকি? ইকরামুল ভাই, আপনি কোনো কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা, আবু সায়েদ ভাই, আপনি কিন্তু হ্যান্ড রেজ করছেন। যাই হোক, আমি সবাইকে আপাতত মিউট করে দিতেছি। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যে সিম্বল গুলা নেই, যে হার্ট সিম্বল, এগুলা ভাইয়া কিভাবে অনলাইনটা যদি আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, আমি এই আমি সিম্বল আবারও গুলা আহ, আমি আবারও আমি দেখছি, আমি ইনশাল্লাহ আবারও আপনাদের দেখায় দিতেছি যে বিষয়টা। ওকে, সো আপাতত সবাইকে আবারও মিউট করে দেওয়া হলো এবং আমরা নেক্সট স্টেপে ফরওয়ার্ড করব। সো একজন ভাই কোশ্চেন করছে যে আসলে আমি হার্ট সিম্বলটা কিভাবে আনলাম। এটা আসলে খুবই ইজি। আমি হার্ট সিম্বল ক্যানভা থেকে আনি নাই, আমি dafont.com ইউজ করছি। দা ফন্টের মধ্যে কিন্তু অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, এবং এই যে এত সুন্দর ফন্টটাকে কোথায় কি আছে, যেমন এই যে হার্ট সিম্বলটা হ্যাশ দিলে হার্ট সিম্বল আসবে, বা এই যে এরকম এরভাবে লিখলে এই পেঁচায় এ লিখবে, এগুলো কিন্তু আমরা এই ফন্টের মাধ্যমে নিয়ে আসছি। সো আমি বেসিক্যালি ওটাই লিখছি এখানে, লেখার পর আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এটা কিন্তু যদি আপনি অন্য ফন্টে দেখেন, এই আই লাভ গ্লিটার বাদে যদি এই লাভেলটা দেখেন, এটা দেখবেন যে একটা স্টার। ওকে, সো স্টারটা জাস্ট এই ফন্টে এসে একটা হার্ট হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো ওকে, সো জুয়েল ভাই আমাকে একটা সাজেশন দিছে, সেটা হচ্ছে আমি যেন আপনাদেরকে আহ ফন্ট কম্বিনেশনটা দেখাই। ইয়েস, ফন্ট কম্বিনেশনটা আমি একটু ভাই এটা একটু অ্যাডভান্স, হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাবো। সো আমি আপাতত জুয়েল ভাই আপনার জন্য ওটা ছেড়ে দিচ্ছি, আপনি ওটা ইনশাল্লাহ দেখে ফেলবেন কালকে। বাট আজকে আমরা যেটা করব, আচ্ছা, এটা ডিলিট করলাম কিভাবে দেখেন, সবগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করছি, ডিলিট হয়ে গেছে। আবার আনলাম কিভাবে, কন্ট্রোল জেড, ctrl.z আনডু। সো আশা করি এটা সবাই জানেন, কম্পিউটার বেসিক্স এগুলো। সো যাই হোক, আমরা কিন্তু এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের মানে ড্যাশবোর্ড চলে আসলো। এই ক্ষেত্রে আমরা এটাকে যেটা করতে পারি, আমরা এখানে এসে টেমপ্লেট অপশন চলে আসতে পারে। এইখানে দেখেন প্রি মেড অনেক টেমপ্লেট আছে, মানে আপনি যদি এটাকে ক্লিক করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসেন, একটু সময় নেবে, দেখতে পারবেন যে অলরেডি বানানো একটা টেমপ্লেট। জাস্ট আপনি মনে করেন আপনি এখানে লিখলেন যে ভিডিও নাম্বার 2, এখানে এসে ফটোজে আসলেন, ফটোজে এসে মনে করেন যে গ্যাজেটের ভিডিও মানে সেখানে গ্যাজেট লিখলেন, এই গ্যাজেটটাকে আপনি এখানে এনে সেভ করলেন, মনে করেন যে আপনার মোটামুটি একটা এই যে এটাকে নিয়ে আসলেন, সেভ করলেন, আপনার মনে করেন একটা ইয়া হয়ে গেল। বাট এটা আসলে যারা একবারে কেবল ক্যানভাতে কোনো রকম কাজ ছাড়তে চায়, তাদের জন্য আমরা এইসব জিনিস ফলো করব না। অ্যাটলিস্ট আমি আপনাকে দেখাবো না এইসব জিনিস। বাট এটা আপনি পরে হয়তো জুয়েল ভাই আপনাকে একটু টাচ দিতে পারে যে আসলে এটা কেমনে করে। সো আমরা একবার স্ক্র্যাচ থেকে শিখবো, কারণ আমি টেমপ্লেট ইউজ করি না, আমি সবসময় স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করি। সো আরেকটা জিনিসের ব্যাপারে জানি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনাদের ইয়াতে মানে আপনাদের যে লেখালেখি গুলা থাকে, তারপরে বিভিন্ন টাইপ অফ, আমি যদি দেখাই আমাদের
আচ্ছা যাই হোক সব একটু পরে দেখাচ্ছি। আমাদের যত ধরনের ছোটখাটো ছবি আছে দেখবেন যে অনেকে একটা ক্যারেক্টার থাকে সবসময়, একটা মেয়ে ক্যারেক্টার বা একটা ছেলে ক্যারেক্টার ওখানে কিন্তু থাকে। পেজে নক দিলে কি পাওয়া যাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট? প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদের সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, ওটা পেজে নক দেওয়ার দরকার নাই। সো অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি আমরা কিন্তু অনেক ক্যারেক্টার ইউজ করি। সো এই ক্যারেক্টার গুলা কোথায় পাবেন? আপনাদের অনেকের প্রশ্ন এটা যে ভাই এই ক্যারেক্টার গুলো আসলে কোথায় পান আপনারা? সো ফার্স্ট অফ অল এখানে একটা এলিমেন্ট সেকশন আছে, এই এলিমেন্টের মধ্যে কি লিখতে হবে? লিখবেন হচ্ছে ইলাস্ট্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে লিখবেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন লিখবেন। এখানে কিন্তু ফ্ল্যাট, এই দেখেন এটা একটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন পেয়ে গেছেন, এটাকে বড় করেন, এটা রিসার্চ পারপাসে আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে একজন দৌড়াইতেছে, এই ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা আপনি অনেক পারপাস ইউজ করতে পারবেন। এখানে কালার চেঞ্জের অ্যাবিলিটি আছে। মনে করেন আপনি এই যে এখানে একটা এই ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা আছে, এছাড়াও এই যে ইলাস্ট্রেশন, হ্যাঁ এখানে অনেক ধরনের ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এই যে এটা আছে, তারপরে এই যে এখানে এটা আছে, মানে হাজার হাজার ফ্ল্যাট ইলাস্ট্রেশন আছে। এন্ড মোটামুটি 20% ফ্ল্যাট ইলাস্ট্রেশন আমরা এখান থেকে ইউজ করি। ওকে, সো 20% কেন বললাম? আমি ফ্ল্যাট ইলাস্ট্রেশন আসলে ক্যানভা থেকে অতটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এর কারণটা আমি আপনাদেরকে বলতেছি। আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি freepik.com এ চলে যাই এবং freepik.com থেকে আমি কিন্তু আমার প্রিমিয়াম ভার্সন কেনা আছে, এই প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে কিন্তু আমি এখানে এসে যদি আমি ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখি, ইলাস্ট্রেশন বানানটা ভুলিছে, illustration TRTION illustration, এন্ড এটা লেখার পরে দেখবেন এখানে হাজার হাজার সুন্দর সুন্দর প্রফেশনাল লেভেলের ফ্ল্যাট ইলাস্ট্রেশন কিন্তু চলে আসে, যেটা হয়তো বা ক্যানভাতে নাই। ওকে, সো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের তথাকথিত আগে কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করছিলাম, এই আমাদের আগের ব্যানার যেটিকে ফলো করে থাকেন আমরা এই জিনিসটা ইউজ করছি, যদিও নতুন ব্যানারটা অনেকটা কাস্টমাইজ। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ধরনের ফ্ল্যাট ইলাস্ট্রেশন পেয়ে যাবেন। সো একটা ট্রিক আছে, আমরা আই গেস যদি আমার মনে থাকে আমাকে লাস্ট দিনে মনে করে দেন, ফ্রিপিক থেকে প্রিমিয়াম ফ্ল্যাট ইলাস্ট্রেশন গুলো কিভাবে ডাউনলোড দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এটা নিয়ে একটা ট্রিক আছে। এই ট্রিকটা আমি এখন দেখাবো না, এটা আমরা লাস্টের দিকে ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, না হলে আমি যদি ভুলে যাই আমরা কিন্তু মনে করে দিন যারা যারা থাকবেন। সো যাই হোক, আমরা এইখান থেকে ফ্ল্যাট ইলাস্ট্রেশন নিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, মোস্ট অফ দেম আর ফ্রি। হ্যাঁ, মনে করেন এটা কিন্তু ফ্রি না। ওকে, সো এর ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে যে ডাউনলোড সাকসেসফুলি ডাউনলোড হওয়া শুরু করছে, ডাউনলোড হওয়ার পর আচ্ছা আমাকে আবার লগ ইন করা লাগবে। এখানে ইয়েস সব ঠিক আছে। এটা না, এটা মনে হয় না। ইয়েস এটা দেও, আমি রিমেম্বার নাও দিয়ে লগ ইন করি। ইয়েস, হ্যাঁ এটাই। আমি আবার যদি ডাউনলোড করি, ফ্রিপিক আসলে একটু পর কেন জানি বাই করে দেয়, আমি বুঝি না। সো এই যে এখান থেকে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেন করব। ওপেন করে মনে করেন যে ফাইলটা আছে, এই ফাইলটাকে অ্যাজ ইউজুয়াল আমরা জেপিজি ইউজ করতে পারি বা ইপিএস ইউজ করতে পারি। ইপিএসটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য, আর জেপিজিটা আমরা মোটামুটি ক্যানভা ইউজ করতে পারি। সো আমরা ক্যানভায় চলে এসে মনে করেন এই যে আপলোড সেকশন আছে একটা, এই আপলোড সেকশনে আমি আসলে অনেকের আপনাদের ছবি দেখতে পারেন, এখানে থাকতে পারে, থাকতেও থাকতে পারে। আমি আসলে আমাদের ওয়েবসাইটের জন্য আপনাদের ছবিগুলো, আপনাদের রিভিউ এবং আপনাদের ছবিগুলো নিয়েছিলাম, ওটার জন্য হয়তো বা আপনাদের ছবিগুলো এখানে থাকতে পারে, শো করতেছে। যাই হোক, সেখানে আমরা আপলোড মিডিয়ায় ক্লিক করব, আপলোড মিডিয়া ডিভাইসে ক্লিক করব, এন্ড অলরেডি আমরা আমাদের এখান থেকে আমরা ওই ইমেজটাকে কিন্তু ওপেন করতে পারি। সো আমি দুটো ইমেজ ওপেন করি, যে দুটো ইমেজ আমার মোটামুটি ভালো লাগে, ওই দুটো ইমেজে কিন্তু আমি আপলোড করি। ওকে, সো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই যে ইমেজটাকে এখন ডাউনলোড করলাম সেটা আপলোড হচ্ছে, আর এখানে আরেকটা ইমেজ আছে, এটাও কিন্তু আমাদের এখানে আপলোড হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা যদি একে টেনে এখানে নিয়ে আসি, আমরা কিন্তু এই ইমেজটাকে এখানে ইউজ করতে পারবো। ওকে, এটাকে বলা হয় ফ্ল্যাট ইলাস্ট্রেশন। এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলে এটাকেও আমরা ইউজ করতে পারবো। কারণ বলতে পারেন ভাই ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওটা কিভাবে চেঞ্জ করব? খুব ইজি, এখানে ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে ইফেক্টস নামে, ইফেক্টসে চলে যাবেন, এখানে থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অবশ্যই প্রো ভার্সন থাকতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা পাবেন। ওকে, রিমুভারে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, এন্ড অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। যদি না যায় তাহলে এখানে কিছু মানে ম্যানুয়াল টুল আছে, ম্যানুয়াল টুলের মাধ্যমে আপনি করতে পারবেন। সো এটাকে ফ্ল্যাশ, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই লালটাও তো রিমুভ হয়ে গেছে, ওই ক্ষেত্রে কি করব? রিস্টোর বাটনে ক্লিক করবেন, রিস্টোর বাটনে ক্লিক করে কোন কোন জায়গাটা আপনার রিস্টোর দরকার এগুলোকে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে করে আপনি রিস্টোর করবেন। কোন কোন জায়গাগুলো আপনার রিস্টোর দরকার, হয়তো বা আপনার একটু এরকম রিস্টোর দরকার, এইভাবে আপনি আপনার রিস্টোর করবেন। সো এই জায়গাটা দেখতে পারতেছি, এই জায়গাটা কি ছিল আমার, এখন এটাকে এই যে আমার রিস্টোরটা দরকার কোন পর্যন্ত, আমার রিস্টোরটা বেসিক্যালি দরকার হচ্ছে এই দিকটা। সো আমি যদি দেখি এটাকে জুম করি, জুম করে আমি যদি এটা কিভাবে করে ফেলে আমার আসলে দরকার নাই, কোনটা দরকার নাই হচ্ছে এইটা। এইভাবে করে করে কিন্তু আমরা আমাদের এটাকে রেজিস্টার করতে পারি মোটামুটি। সো যাই হোক, আমি এটাই ক্যান্সেল করে দিলাম, আমি যেটা আছে এটাই থাক। সো এইভাবে কিন্তু আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি, আমরা ইয়ে করতে পারি। এছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা টুল আছে, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ এরপরেই কথা বলবো, মানে হয়তো বা আমরা নেক্সট ভিডিওগুলোতে এগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও আরেকটা জিনিস দেখাই,
আপনি ইচ্ছা করলে স্টক ফটো অ্যাড করতে পারেন। অলরেডি দেখানো হয়ে গেছে আপনাদের। আপনি যেই ফটো চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি ইউটিউবে ফটো চাচ্ছেন, আপনি ইউটিউবে এখানে আসলে হ্যাঁ ইউটিউবে একটা স্টক ফটো চলে আসছে, যে রেকর্ডিং করা স্টক ফটো, সাবস্ক্রাইব লেখা স্টক ফটো। তারপর আপনি যদি ফেসবুক লেখেন, এখানে ফেসবুক লিখলে দেখবেন যে ফেসবুকের লোগো দেওয়া ব্র্যান্ডিং করা স্টক ফটোস কিন্তু এখানে চলে আসছে। মানে এগুলো বেসিক্যালি টোটালি কপিরাইট ফ্রি, কারণ আপনি ক্যানভা প্রো ইউজ করতেছেন। এক্ষেত্রে আপনি এটা ব্লগে ইউজ করতে পারেন, অন্য জায়গায় হালকা একটু এডিট করে কিন্তু আপনি ইউজ করতে পারেন এইসব ছবিগুলো, যেটা কিনা আসলে অনেকটা গ্রেট একটা অ্যাপ্রোচ দেয় আমাদেরকে। ওকে সো আজকে প্রায় আমাদের ডিটেইলস শেষ। এছাড়াও আপনি কিন্তু এখানে মিউজিক অ্যাড করতে পারেন। মনে করেন একটা ভিডিও, আপনি ভিডিওর জন্য একটা অ্যানিমেশন তৈরি করছেন, এন্ড ওখানে আপনি মিউজিক অ্যাড করবেন। সো এখানে আপনি ক্লিক করলে এই মিউজিকগুলো প্লে হবে, and মোটামুটি আপনি সেই মিউজিকগুলো কিন্তু অ্যাড করে ফেলতে পারেন। কুল মিউজিক আছে, 100% কপিরাইট ফ্রি মিউজিক আছে। সো আই গেস আপনারা সবাই প্রোটাকে ঘুরে দেখবেন, আপনারা সবাই ভালো লাগবে। আমাদের 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 আজকের লাইভ কিন্তু আমরা মোটামুটি ক্যানভা নিয়ে এখানে শেষ করতেছি। এখন আপনাদেরকে আপনার সেশনটা ওপেন করে দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার অফ করে আপনার সেশনটা আমরা ওপেন করে দিচ্ছি। এন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আপনাদের সাথে একটু কথা বলবো। ওকে সো আমরা আমাদের আরো কিছু মেন্টরদেরকে নিয়ে আসব, আরো কিছু আমাদের এখানে যারা যারা আমাদের আপনাদের সাথে অল টাইম আপনার সাথে কানেক্টেড থাকেন তাদেরকে নিয়ে আসবো। প্রায় 17,000 মেম্বার আমাদের কাছে চলে আসে, উইচ ইজ গ্রেট। এন্ড আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে সবার সাথে। আজকে এই বাকি টাইমটা আমরা আড্ডা দিব, আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটা স্মৃতি থেকে যাক, আমরা রেকর্ডিংটাও চালু রাখি। এন্ড আমরা অন্যান্য আমাদের যেই মেন্টররা আছে ওনাদেরকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলার একটা অস্থির সুযোগ করে দিব। ওকে সো আদিব ভাই একটু জি ভাই, আজ একটু আমাকে সময় দিবেন। জুয়েল ভাই, আপনি কানেক্টেড আছেন আমার সাথে? ভাই একটু যদি বলতেন। জি ভাইয়া কানেক্টেড আছি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি যেহেতু আপনার লাইভ ছিল এটা, সবার সাথে একটু কথা বলবেন। জি ভাইয়া, ব্যাপার না, আসলে আমার নেটের প্রবলেমের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। লাইভটা আমারই নেওয়ার কথা ছিল, নেটের প্রবলেমের কারণে আমি নিতে পারিনি। আদিব ভাই কন্টিনিউ করেছেন সেজন্য। তো কালকের লাইভ ক্লাসটা ইনশাআল্লাহ আমি নিব এবং জুমের মাধ্যমে নিব। হয় কি, মিটে যখন অনেকজন একসাথে জয়েন করে, মিটের ওয়েবসাইটের মাধ্যমে কাজ করার কারণে ওইটা অনেক সময় ডাউন হয়ে যায়, তাই জুমে ক্লাস নয়, জুমে আমি কালকে ক্লাস নিব, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আচ্ছা গ্রেট। আচ্ছা আপাতত আপনি একটু মিউট করে ফেলেন ভাই। আচ্ছা সো জি আমি একটু বলি ভাই আদিব ভাই। আচ্ছা সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের থেকে আমাদের আপাতত এই সেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনারা কিন্তু বলতে পারেন। অলরেডি কিন্তু আপনাদেরকে আনমিউট করার পারমিশন কিন্তু দেওয়া আছে। একটু পরামর্শ চাচ্ছিলাম। জি অবশ্যই ভাই, অবশ্যই। আমার ওই গ্রুপের আগে সম্ভবত জুয়েল ভাই বা তানভীর ভাইয়ের ওই ক্যানভা লাইফ টাইমের একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, ওটা অ্যাক্টিভ করা আছে। আর আমি তো ওইটাতেই আবার ওই যে বিজনেস যেটা দিবেন এটা অ্যাক্টিভ করবো। জি, আপনি যদি একটা লিংক পান আপনি সেম অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, অথবা আপনি কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্টেও ইউজ করতে পারেন। সো এখানে আশা করি আর কারো কোনো এরকম কোয়েশ্চেন নাই। আছে কি কারো কোয়েশ্চেন? কারণ আমরা নেক্সট একটা স্পেশাল সেশনটা শুরু করলে আমরা আসলে আগের কোয়েশ্চেনগুলো এরকম নিব না। সো এটা ক্ষেত্রে আর কি। আচ্ছা ভাইয়া, ক্যানভা প্রোটা কবে দেওয়া হবে? এটা কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? জি রেকর্ড করা হয়েছে আপু, পুরো ক্লাসে রেকর্ড ভাইয়া আছে। রেকর্ডেড ক্লাসটা কি পাবো? আমি ফার্স্টের দিকে জয়েন করতে পারি নাই তো। আচ্ছা আপু, আমাদের সবগুলো ক্লাসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেওয়া হয়। গত ড্রপশিপিং এর 3টাও আপলোড দেওয়া হয়েছে, এই 2টাও আপলোড দেওয়া হবে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে থ্যাংক গ্রেট। ইউ। আচ্ছা আচ্ছা ভাইয়া, ক্যানভা প্রোটা এটা কি পেইড? জি এটা ফুল পেইড, এবং এটা হচ্ছে ফুল ডিরেক্ট আর কি। মানে আপনি সব ধরনের যত ডিটেইলস আছে ক্যানভার, যত ধরনের এসেনশিয়াল জিনিসপাতি আছে সবগুলো ইউজ করতে পারবেন। তো ভাইয়া এটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে মানে কেমন কতগুলো পেইড করতে হবে, কত পরিমাণে পেইড করতে হবে? আপনাকে 1 টাকাও পে করা লাগবে না, ফুলটাই আপনি আমাদের কাছ থেকে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন কালকে। মানে আপনাকে নিজস্ব অ্যাকাউন্টের মধ্যে আপনি ফুল অ্যাক্সেস সবগুলো হিসাবে পেয়ে যাবেন।
আচ্ছা ভাইয়া, মানে কিভাবে পাবো? আমাদের কি কি হচ্ছে, আচ্ছা, ইমেইলে দিবেন না জি, কোথায়? আমরা দুইটা কাজ করতে পারি। এখন ইমেইলে দিলে হয় কি যে সবাই ডেডিকেটেডলি একটা একটা করে নিজের ইমেইলে সেভ হয়ে পেয়ে যায়। সো ওইটাই আমরা করব। আমাদের যেটা লাইফ টাইম থাকবে, আমাদের নিজস্ব তত্ত্বাবধানের যে জিনিসটা থাকবে, ওটা কিন্তু আমরা আপনাদের ইমেইল কালেক্ট করে কালকে আমরা প্রত্যেকজনকে পার্সোনালি মেইল করে দিব। এটা সবচেয়ে বেস্ট হয়। এছাড়াও আপনি যদি মনে করেন চান, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই জুমের চ্যাটের মধ্যে দিতে পারি, বাট জুমের চ্যাটের লিঙ্কটা হয়তো বা হারায় যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা পার্সোনালি মেইল করে দিব সবাইকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, গ্রেট। আগে সো আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো কোয়েশ্চেন করার আগে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, না হলে এটা কেওয়াটিক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। সো আরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? আয়মান সাবিত ভাই, তারপর হচ্ছে আবু সায়েদ ভাই, আশরাফুল হক, সাজিব ভাই, সবাই কিন্তু হ্যান্ড রেজ করেছেন। আপনাদের কোয়েশ্চেন গুলো নিতে চাচ্ছি আর কি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। জি ভাইয়া, আমি আয়মান সাবিত বলছিলাম। ভাইয়া আমার কোয়েশ্চেনটা ছিল যে ক্যানভা ইউজ করার ক্ষেত্রে আমি মোবাইলে কোনগুলো করে স্বাচ্ছন্দ্য বোধ করব আর পিসিতে করে কোনগুলো স্বাচ্ছন্দ্য বোধ করব, এই একটু ডিফারেন্সিয়েট যদি করে দিতেন, মানে কিভাবে আমি মানে ক্যানভা থেকে হাইয়েস্ট ইউজটা করতে পারি আর কি। আচ্ছা, সো আপনার যে কোনো ধরনের ডিজাইনস এর ক্ষেত্রে আপনি কিন্তু ক্যানভার একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে পারেন। সো এখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে মোবাইলে যদি আপনি ইউজ করেন, আমি যেমন ডিটেইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফন্ট ইনস্টল করে, তারপর হচ্ছে যে বাইরে থেকে ফন্টের ডিটেলস গুলো বের করে ডিজাইন করে আমি দেখালাম, ওই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলে এতটা অ্যাডভান্সে করতে পারবেন না। হয়তো বা আপনি মোবাইলে আছেন, কোথাও বাইরে আছেন, আপনি এমার্জেন্সি একটি ইয়া দরকার, একটা ডিটেল দরকার, অথবা আপনার এমার্জেন্সি একটা পোস্ট দরকার। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার ক্যানভা ফোল্ডার বানানোর অপশন থাকে, ওই ফোল্ডার বানিয়ে আপনি আপনার ডিজাইনে একটা টেমপ্লেট তৈরি করে রাখতেন, যে কোনো ভাবে আমরা তৈরি করলাম ওইভাবে আপনি একটা সুন্দর করে আপনার বিজনেসের লোগো ডিজাইন সব টেমপ্লেট সিলেক্ট করে রাখলেন। এন্ড ওই টেমপ্লেটটাকে ফলো করে আপনি কিন্তু বাসায় বসে বাসে বসে আপনি জাস্ট টেক্সট গুলোকে এডিট করতে পারেন। এই ক্ষেত্রে মোবাইলটা হচ্ছে অনেকটা এফিশিয়েন্ট টেক্সট এডিট করার জন্য, হুটহাট তৈরি করার জন্য। কিন্তু আপনি যদি ডিরেক্টলি আপনার পিসি থেকে করেন, তাহলে আপনি অনেক কিছু, অনেক ফিচার আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারতেন। সো আমি সাজেস্ট করব যে কোনো সময় যদি টেমপ্লেট তৈরি করতে হয়, বিজনেস টেমপ্লেট বা যে কোনো ধরনের টেমপ্লেট, সেটা হতে পারে পোস্ট হতে পারে, ইনস্টাগ্রাম পোস্ট হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে, ওগুলো আপনি পিসি দিয়ে সুন্দর করে সেট আপ করে ডিজাইন করে একটা সেভ করে রাখবেন। এন্ড পরবর্তী হবে টেক্সট গুলো আপনি কিন্তু ইমেজ গুলো, টেক্সট গুলো, এগুলো আপনি মোবাইলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আশরাফুল হক সজীব ভাই কিন্তু আপনি হ্যান্ড রেজ করেছিলেন ভাই, আপনি যদি একটা কোয়েশ্চেন থাকতো তাহলে আপনি করতে ভাইয়া পারেন। ক্যানভা প্রো কি সব অ্যাকাউন্টই সেম, না এডুকেশনাল বিজনেস এগুলো আলাদা আলাদা আছে? আর আলাদা আলাদা হলে মানে এগুলোর মধ্যে পার্থক্যটা কি আসলে? আচ্ছা, সো ক্যানভা বেসিক্যালি প্রো যেটা আছে বা এন্টারপ্রাইজ যেটা আছে, এটা হচ্ছে প্রথমত ফিচার গুলো একই থাকে, মানে আপনি সব ধরনের ইমেজ, সব ধরনের এলিমেন্ট, সব ধরনের ফন্ট, এগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল। এন্ড সেকেন্ড অফ অল হচ্ছে প্রোটা একজনের জন্য। আপনি যদি মনে করেন দেশের বাইরে থাকতেন, হ্যাঁ, আপনার যদি ডলার রেট আপনার জন্য কিছু হইতো না, $100 $200 আপনার জন্য 100-200 টাকার সামান হয়তো, ওই ক্ষেত্রে আপনি নিজের জন্য পার্সোনালের জন্য প্রো কিনতেই পারতেন, এটা কোনো ম্যাটার করে না। ইন্টারপ্রাইজটা কার জন্য? ইন্টারপ্রাইজ হচ্ছে একটা টিমের জন্য। একটা টিম যখন একসাথে কাজ করবে, কোলাবোরেট করবে, এ ওকে ডিজাইন পাঠাবে, ওর কাছ থেকে ডিজাইন নিবে, ওর ডিজাইন থেকে এটা কপি করবে, ডিজাইন থেকে এটা কপি, এই জন্য ইন্টারপ্রাইজ সেকশনটা। এটার জন্য পার পার্সনে $30 করে পেমেন্ট করা লাগে। বাইরের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কম, $30 জাস্ট লাইক বাংলাদেশে 30 টাকার মতো পার মাসে। সো আর এডুকেশন হচ্ছে পুরা একটা কমিউনিটির জন্য। স্কিললেসে যেমন একটা কমিউনিটি, সো বাইরের স্কুলগুলো যেগুলো করে তারা ক্যানভার সাথে পার্টনার হয়ে নেয় এবং তারা এডুকেশন প্ল্যানটা ফ্রিতে ইউজ করে। কজ দেশের বাইরে যেহেতু অনেক ক্ষেত্রে প্রাইমারি এডুকেশনটা ফ্রি, সো ওই ক্ষেত্রে তারা ফ্রি এডুকেশন ওই অফার গুলো তারা ম্যাক্সিমাম স্যাস প্রোডাক্ট গুলো দেয় এবং সব ফিচার সেম থাকে। এডুকেশনে হয়তো বা আপনি কমিউনিকেটটা একটু কম করতে পারবেন, বাট আপনি সব ধরনের ফিচার গুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর প্রোর ক্ষেত্রে আপনি হয়তো বা কমিউনিকেট করতেই পারবেন না, কারণ আপনি একা, বাট আপনি বাকি ফিচার গুলো সবই অ্যাক্সেস করতে পারবেন। সো বেসিক্যালি সবকিছুই এক, এবং স্টোরেজ গুলো আপনাকে ইন্টারপ্রাইজ এবং এডুকেশনে আনলিমিটেড দেয়। আর প্রোতে আপনাকে অথবা 100-200 জিবি পর্যন্ত ইমেজ স্টোর করার আপনাকে তারা পারমিশন দিবে। এটাই ছিল আর কি টোটাল ডিফারেন্স। দামও কি সেম? দাম তো অবশ্যই সেম না। আপনি যদি এডুকেশন নেন, এডুকেশনটা বেসিক্যালি ফ্রি। আর যদি আপনি প্রো নেন, প্রো নিতে গেলে আপনার প্রায় $129 সামথিং লাগবে প্রত্যেক বছরে। তারপরে ইন্টারপ্রাইজ লাগবে $30 পার মাস। সো এটা কি আর কি ডিফারেন্স আছে, একটা প্রাইস অনুযায়ী ডিফার করে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা, সো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারণ আমাদের প্রায় 33 বেজে গেছে, আমরা সামনে নিয়ে যাব। হ্যাঁ, ডোমেইন হোস্টিং নিয়ে কথা হবে নাকি? অবশ্যই ভাইয়া কথা হবে ডোমেইন হোস্টিং নিয়ে। ভাইয়া এডুমেইলের মেয়াদ কতদিন? এডুমেইলের মেয়াদ আসলে থাকে না, মানে এটা ঠিক বলা যায় না, যতদিন পর্যন্ত আছে, মানে ভাগ্য যতদিন রাখে ততদিন এটার মেয়াদ। আচ্ছা, থ্যাংক সো ইউ ভাইয়া। আমরা আশা করি এখানে মোটামুটি আম, চলে চলে আসছেন সবাই। সো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, which is, আচ্ছা তার আগে আপনাদেরকে একটা একটা ছোট সার্ভে করতে চাই। আপনাদের থেকে ওয়েবসাইট তৈরি করেন, ব্লগিং করেন, বা নিজস্ব ওয়েবসাইট তৈরি করবেন, বা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, দেশে বিদেশে ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, ওয়েব হোস্টিং লাগে, এরকম কারা কারা আছেন? বা জাস্ট ইয়েস লিখবেন আপনারা এখানে, জাস্ট সুন্দর করে আপনাদের যে কমেন্ট বক্সটা আছে এখানে ইয়েস লিখবেন, তাহলে আমি আপনাদের কাছে কিন্তু অনেক দিতে পারবো। আমি অনেকগুলো আসলে এখান থেকে কমেন্ট চাচ্ছি, আমরা একটা অস্থির প্ল্যান নিয়ে আসতেছি। হ্যাঁ, সো জাস্ট লিখবেন যে মানে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস এগুলোর সাথে পরিচিত হয়েছেন একদিনের জন্য হইলেও, সো তাদেরকে দেখতে চাচ্ছি। গ্রেট 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 গ্রেট, আচ্ছা গ্রেট, ওকে 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 ওকে, অনেকগুলো আসতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, সো গ্রেট, একদিন হলো যদি পরিচিত হয়ে থাকেন বা শুনে থাকেন যে ওয়েবসাইট বলে কিছু একটা আছে, তাহলেও ইয়েস লিখতে পারেন। আচ্ছা, যাই হোক, সো আমরা এখন যেই কাজ করব সেটা হচ্ছে যে আপনারা বলেন, মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের একটা হিন্ট দেই, যারা যারা ওয়েব হোস্টিং কিনেন, মানে বিভিন্ন কোম্পানি থেকে নেমচিপ হতে পারে, তারা বিভিন্ন অন্যান্য কোম্পানি হতে পারে, যারা খালি ওয়েব হোস্টিং কিনেন, তারা আসলে হাইয়েস্ট এবং লোয়েস্ট কত টাকা পে করেন? না, আন্দাজে জাস্ট একটা বলে দেন, মানে মাথার মধ্যে যাই আসুক না কেন, মানে যাই আসে না কেন, বছরে যদি 1 জিবি হয়, 2 জিবি হয়, 5 জিবি হয়, মানে আপনি কতটা পে করেন? মানে 200 টাকা 300 টাকা, যা মাথায় আসে এটা একটু বলে দেন, তাহলে আমি আপনাদেরকে ক্যাচ করতে পারবো 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, যা মাথায় আসে। গ্রেট, সো আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি, টোটালি সবগুলাই 100 জন, 500 থেকে 1500 ম্যাক্স, 1000 ম্যাক্স। গ্রেট, সো এখন আপনাদেরকে একটা অস্থির জিনিস দেখাবো। যারা ওয়েব হোস্টিং এর সাথে কানেক্টেড আছেন, বা যারা আসলে বিজনেস বা যারা আসলে ওয়েবসাইট তৈরি করেন, তাদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ওয়েব হোস্টিং কতটা ইম্পর্টেন্ট। ওকে, সো কতটা ইম্পর্টেন্ট ওয়েব হোস্টিং, এটা কিন্তু আমরা দেখবো। সো কারেন্টলি আমি একটা স্ক্রিন আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে এসএনবিডি সিকিউর নেটওয়ার্ক বাংলাদেশ। এটা হচ্ছে আমাদেরই একটা প্রজেক্ট, যারা স্কিল আছে, অ্যাডমিন মডারেটর আছে, তাদেরই একটা স্টার্টআপ প্রজেক্ট, এবং এর মাধ্যমে বাংলাদেশের রেটে সবচেয়ে চিপ এবং সবচেয়ে পাওয়ারফুল হোস্টিং, শুধুমাত্র হোস্টিং রিসেলার না, আপনাদেরকে সবগুলো টপিক ধরে ধরে আমি বুঝাই দিব যে আসলে হোস্টিংটা, অনেকে আছে 10 টাকা 20 টাকা হোস্টিং সেল করে, হ্যাঁ, তাদের থেকে কেন নিবেন না এবং কেন এসএনবিডি কে আপনি ট্রাস্ট করবেন, এই জিনিসটা আমি আপনাকে বেসিক্যালি এখানে বুঝাই দেব। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট snbi.tech এ গেলে আমাদের এই ডোমেইনটা আপনি পেয়ে যাবেন। এখানে মোটামুটি যদি নিচে আসেন, দেখতে পাবেন স্টুডেন্ট প্যাকেজ 40 টাকা পার মাস, স্টার্টার প্যাকেজ এবং পাচ্ছেন অবশ্যই 1 জিবি হোস্টিং। স্টার্টার প্যাকেজ আছে 149 টাকা পার মান্থ, এবং 10 জিবি যদি আপনি 149 টাকা দিয়ে দেখেন, আপনি ক্যালকুলেট করে ফেলতে পারেন যে আসলে কত টাকা আপনার মাসে আসছে। যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পারবো, যদি আমরা 149 ইন্টু আমরা যদি 12 করি, আমরা 1728 টাকা, 1788 টাকা কিন্তু আমরা 10 জিবি পাচ্ছি। এখন বলতে পারেন যে ব্রাদার 10 জিবি তো অনেকেই 999 টাকা দেয়। ইয়েস, 999 টাকা দেয়, কিন্তু ফ্যাক্ট ইজ যে আপনাকে পার মাসে কেউ দিবে না। আপনার ফার্স্ট মাসে নিলেন, ভালো লাগলো না, সেকেন্ড মাসে বাতিল করে দিলেন। এই ফিচার বাংলাদেশে এই মুহূর্তে কোনো হোস্টিং কোম্পানি প্রোভাইড করে না, শুধুমাত্র এসএনবি টেক এই অপশনটা আপনাকে প্রোভাইড করতেছে, যে আপনি 1 মাস ইউজ করবেন, ভালো লাগলো না, জাস্ট ফেলে দেন। নট অনলি এসএসডি, এনভিএমই এসএসডি, এবং মজার বিষয় হইতেছে এসএসডি না, এনভিএমই এসএসডি, এবং আমরা কিন্তু কোনো রিসেলার না, ডিরেক্টলি নিজস্ব ভিপিএস সার্ভার দিয়ে, মানে আমি যদি আপনাকে বলি ভিপিএস সার্ভার, হুইচ ইজ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, নিজস্ব প্রাইভেট সার্ভার সেটআপ করে আমরা কিন্তু ডিরেক্টলি জিরো লেভেলের হোস্টিং, একবারে জাস্ট মনে করেন যে এনভিএম এসএসডি আমরা কিন্তু ফার্স্ট অফ অল প্রোভাইড করতেছি। সো এখানে ওয়ার্ডপ্রেসের জন্য একটা প্যাকেজ আছে, হুইচ ইজ 189 টাকা পার মান্থ। আপনি যদি হিসাব করেন 50 জিবি 50 জিবি, আপনি যদি হিসাব করেন, আপনি যদি ক্যালকুলেট করেন, আপনি দেখতে পাবেন 189, আপনি যদি ইনটু যদি আমরা এখানে 12 দেই, এখান থেকে কিন্তু
প্রায় 2300 টাকার মতো আপনার আসে 50 জিবি, যেখানে আপনি 50 জিবি বাইরে যদি সার্চ করেন আপনি আই গেস একটি পেয়ে যাবেন, আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তারপর আসে বিজনেস প্যাকেজ। বিজনেস প্যাকেজ 249 টাকা পার মান্থ আমরা যদি আসি, উইচ ইজ 249 ইন্টু যদি আমরা 12 করি, ওই কাছে প্রায় 3000 টাকার মধ্যে কিন্তু আপনি 80 জিবি, যেটা রিয়েলি আপাতত দৃষ্টিতে যদি আপনি দেখেন মানে 3000 টাকা 80 জিবি ইম্পসিবল নিয়ার অ্যাবাউট। তারপরও আছে যে এখানে আমি যে ক্যালকুলেট করলাম 249 40, এটাও কিন্তু স্ট্যাটিক না। আপনি যখন ফরওয়ার্ড আগাবেন 3000 থেকে এটা কখন 2000 হয়ে যাবে আপনি নিজে বুঝবেন না। তো যাই হোক, এটা ছিল আর কি মোটামুটি আমাদের একটি প্রজেক্ট। আমি আপনাকে সব হ্যান্ড টু হ্যান্ড দেখাই দিচ্ছি। মনে করেন আপনার এই প্রজেক্টটা খুব ভালো লাগলো এন্ড আপনি ট্রাই করতে চান যে 40 টাকা দিয়ে ট্রাই করে দেখি 1 জিবি হোস্টিংটা কিরকম। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের নিজস্ব প্যানেল থাকবে, প্যানেলে চলে যাবেন, আপনি এখান থেকে ডোমেইন সার্চ করতে পারেন। এন্ড মজার বিষয় হচ্ছে আমাদের ডোমেইনগুলো ডাইরেক্ট পিডব্লিউডি থেকে নেওয়া। ওকে, সো পিডব্লিউডি কি? পিডব্লিউডি হচ্ছে নিজস্ব পার্সোনাল একটা রিসেলার সার্ভিস। এখন অনেকে কি করে কিছু গোপন সাইট আছে, আমি সাইটের নামগুলা বেসিক্যালি বলবো না, বাট কিছু গোপন সাইট আছে যে গোপন সাইটগুলা আপনাকে 100 টাকা 200 টাকা ডোমেইন দিবে, বাট ওই ডোমেইনটা আসলে ইললিগ্যাল ডোমেইন, সেটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, যে কোনো সময় সেটা চলে যেতে পারে, সেটাকে রিনিউ করাটা অনেক কঠিন। সো বেসিক্যালি এরকম কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো কি করে, যে সার্ভিসগুলো আসলে অনেক টাইমে থার্ড পার্টি থেকে ইয়ে করে। বাংলাদেশে অনেকে দেখবেন 400 টাকায় .com ডোমেইন সেল করতে। সো আপনি বলবেন ভাই আসলে কেমনে সম্ভব এই জিনিসটা? সম্ভব এইভাবেই যে আপনাকে মানে উল্টাপাল্টা বুঝায়, অফারের কথা বুঝায় আপনাকে ফুল ডোমেইনটা আপনার বিজনেস, আপনি যদি আপনার একটা সিরিয়াস বিজনেসে নামেন, ওই বিজনেসটাকে যদি আপনি কন্টিনিউ করার ইচ্ছা থাকে, তো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে কমপক্ষে হলো 900 টাকা দিয়ে একটা .com ডোমেইন কিনেন। এটা আজীবন আপনার কাছে থাকবে, এটা পিডব্লিউডি রেজিস্টার্ড ডোমেইন। তো যাই হোক, আমরা সামনে আগাই। ওই ক্ষেত্রে আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার নিউ ডোমেইন করতে পারবো। এখানে আমাদের অপশন দেওয়া আছে .com .xyz। আপাতত আমরা এই দুটা সাপোর্ট করছি, আমি এরপরে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো এক্সটেনশন লাগাবো। সো এখানে আসার পর মনে করেন যে আমরা এখানে এসে একটা ডোমেইন সার্চ করলাম এবং এখানে আমরা যদি রেজিস্টার নিউ ডোমেইন চেক দেই, আমাদের এখানে কিন্তু একটু পরে মোটামুটি শো করবে যে আসলে এটা অ্যাভেলেবল। এখানে 600 টাকা দেখাচ্ছে, বাট প্রাইস ইজ অ্যাবাউট 900 টাকা। আমরা এখন এই জিনিসটা আপডেট করি নাই। 600 টাকায় ডোমেইন থার্ড পার্টি দিতে পারি আমরা ওইটা হিসাবে লিখছিলাম যে আমরা আপনাকে থার্ড পার্টির সাথে পরিচিত করে দিব আসলে থার্ড পার্টি ডোমেইন কি জিনিস। তারপরে ভাবলাম যে এটা আসলে যারা সিরিয়াস বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আসলে থার্ড পার্টি ডোমেইনটা ইউজ করাটা খুবই 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 একটা ডেঞ্জারাস জিনিস। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু থার্ড পার্টি থেকে অনেকটা বলতে গেলে সরে আসছি, যে এখন আর বাদ দেন আমরা থার্ড পার্টি ইউজ না করি। সো তারপর আমরা যদি এখানে কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডোমেইনটা, আপনার হোস্টিং সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি পাচ্ছেন, 1 জিবি এনভিএমএ স্টোরেজ। সো আপনি যারা এনভিএমই বুঝেন না তারা এখানে এনভিএমএ এসএসডি যদি লেখেন, তাহলে এখানে আসলে দেখতে পারবেন যে সলিড স্টেট ড্রাইভ এনভিএমই কি এসএসডি থেকে কত টাইম ফাস্টার। এখানে দেখতে পাচ্ছেন সিক টাইম অফ ডেটা ইজ 10 টাইম ফাস্টার। গুগলই বলতেছে যে এনভিএমই হচ্ছে এসএসডি থেকে 10 গুণা ফাস্ট কাজ করে। সো এখানে আপনি আরো এনভিএমই ব্যাপারে পড়তে পারেন যে এনভিএমই আসলে কিভাবে কাজ করে, এনভিএমই কি জিনিস, হ্যাঁ এটা ব্যাপারে আপনি মোটামুটি আইডিয়া পাবেন। সো আমরা কি দিতেছি, আমরা 1 জিবি ডিরেক্টলি আপনাকে এনভিএমই প্রোভাইড করতেছি, 100 জিবি ব্যান্ডউইথ প্রোভাইড করতেছি, 3টা অ্যাড অন ডোমেইন ফর স্টুডেন্ট প্যাকেজ, এবং বাকি সব তো মোটামুটি আনলিমিটেড ডাটাবেজ আছে, আনলিমিটেড এফটিপি আছে, তারপর হচ্ছে আনলিমিটেড আপনার এখানে ইমেইলস আছে। সো তাও আবার জাস্ট 40 টাকা পার মান্থ। সো আপনি যদি এটাকে অ্যানুয়ালি কনভার্ট করেন, অ্যানুয়ালি হলে আপনি যে কাজটা পাবেন, অ্যানুয়ালি হলে আপনি .xyz ডোমেইন কিন্তু ফ্রিতে পাবেন। আপনি যদি অ্যানুয়ালি আমাদের এখানে যে কোনো প্যাকেজ আপনি অ্যানুয়ালি নেন, ওই ক্ষেত্রে কিন্তু .xyz ডোমেইন আপনি আমাদের এখান থেকে ফ্রি পাচ্ছেন। সো এখন একটা কথা বলি, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে মনে করেন আপনি আপনার বিজনেসকে ট্রাই করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই ধরনের সার্ভিসগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট লাইক আপনার কস্ট ইফেক্টিভ এন্ড অনেকে আছে আপনাকে দেখবেন যে আমাদের চেয়ে কম দামে হোস্টিং প্রোভাইড করে, আপনি বলবেন যে ভাই এটা আসলে কেমনে সম্ভব, মানে এটা আসলে কিভাবে সম্ভব। সো তাদের যারা যারা আছেন হোস্টিং এর ব্যাপারে অতটা জানেন না, তাদেরকে বলে রাখি হোস্টিং দুই রকম হয়। এটা হচ্ছে ডিরেক্ট ফ্রম সার্ভার, ডেডিকেটেড সার্ভার, ভিপিএস সার্ভার প্যানেল। একটা হচ্ছে
রিসেলার হচ্ছে সে অন্য কারো কাছ থেকে অনেকগুলো একসাথে কিনে তারপর একটু 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 করে আপনাকে ফ্রি দেয় বা আপনাকে একটু কমে প্রাইসে দেয়, ভাগ ভাগ করে ভেঙে 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 বিক্রি করে। ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হলে তারা প্রথমে ওই সার্ভারের সাথে কন্ট্যাক্ট করবে, আপনার থেকে সময় নিবে, সময় নেওয়ার পর আপনাকে তারা ওইটা প্রোভাইড করে। এমনকি ডোমেইন কেনার পরও দেখবেন তারা সার্ভারের সাথে কন্ট্যাক্ট করছে, ডলার পাঠাইছে, কিনছে, তারপর তারা আপনাকে দিছে। বাট শুধুমাত্র snb.tech যেটা দিতেছে এই প্রাইসের মধ্যে ডিরেক্টলি আমাদের ভিপিএস সার্ভার থেকে আপনাকে কিন্তু এই ডোমেইনটা প্রোভাইড করে। সো আপনি জাস্ট আমাদের মেসেজ দিবেন, ব্রাদার আমার এই প্রবলেমটা হয়েছে, জাস্ট আপনাকে অ্যাবাউট 1 to 2 আওয়ারের মধ্যে প্রবলেম সলভ। কারণ আমাদের নিজের কাছে ভিস্তা প্যানেল, নিজের কাছে আমাদের ভিপিএস প্যানেল, নিজের কাছে সার্ভার অ্যাক্সেস, আমরা সবই আমাদের মোটামুটি নিজ থেকে করি। সো ফাইন, এখান থেকে কিন্তু আপনি এখান থেকে কন্টিনিউ করে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে আপনি এখানে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। এছাড়া আমি যদি আরেকটা আমাদের অসম একটা প্যাকেজ দেখাই, সো সেটা যদি আমরা চলে আসি এখানে শেয়ার হোস্টিং, স্টোরেজে শেয়ার হোস্টিং এ চলে আসি, এখানে এই যে দেখেন বিজনেস প্যাকেজটা, সেটা হতে পারে হচ্ছে আপনার মিডিয়াম বিজনেস, হতে পারে আপনার বিগ বিজনেস। সো দুই ক্ষেত্রে কিন্তু আমরা মান্থলি প্যাকেজ চার্জ করছি। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে স্টার্ট করেন, দেখেন আসলে জিনিসটা আপনার কিরকম লাগে, বুঝেন, তারপরে আপনি এটার উপর ইনভেস্ট করেন। একসাথে 4-5 হাজার টাকার হোস্টিং কিনলেন, পরে হোস্টিং এর লোকও নাই, হোস্টিং এর ফোন দিলেও ফোন ধরে না, এটা তো আসলে ভাই হয় না, রাইট? সো ওই ক্ষেত্রে আমরা 80 জিবি এনভিএমই এসএসডি শুধু আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছি। 30টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এই 80 জিবিতে, একটা ওয়েবসাইট না, 30টা ওয়েবসাইট আপনি ঢুকাবেন, সাবডোমেইন আপনি আনলিমিটেড তৈরি করবেন, আনলিমিটেড ইমেল তৈরি করবেন, এবং অ্যান্টিভাইরাস তো অবশ্যই থাকতেছে, 1 জিবি করে র্যাম দিতেছি প্রত্যেকটাতে, এবং অবশ্যই ফ্রি এসএসএল, ফ্রি সাইট লক, ফ্রি মাইগ্রেশন, টিম ভিউয়ার সাপোর্ট কিন্তু আমরা অবশ্যই দিতেছি। সো এই ক্ষেত্রে আপনি 1 মাসের জন্য ট্রাই করবেন, ভালো লাগলো নেক্সট ডে ভালো না করতে, এবং অবশ্যই যদি আপনি অ্যানুয়ালি করবেন, অ্যানুয়ালি ক্ষেত্রে .xyz ডোমেইন একটা ফ্রি পাচ্ছেন, এবং প্রাইসটা কিন্তু যেখানে 2800 টাকা 900 টাকা হওয়ার কথা ছিল, সেখানে 2499 চলে আসছে। সো আমি আপনাদেরকে হিউজলি সাজেস্ট করব যে আমাদের প্যাকেজগুলো ট্রাই করেন, কজ এটা একদিক দিয়ে যেমন আমাদেরকে সাপোর্ট করা হবে, তেমন হচ্ছে যে হোস্টিং কমিউনিটিতে যারা যারা আসতেছেন, মানে যারা যারা বেসিক্যালি নতুন আসতেছে, যারা যারা থার্ড পার্টি নিয়ে মানুষকে ঠকাচ্ছে, তাদের থেকে কিন্তু আমরা একটা ভালো কমিউনিটি, একটা ফ্রেশ কমিউনিটি তৈরি করতে হবে, যেখানে সার্ভারটা আমাদের, যেখানে সবকিছু আমাদের। সো আপনাদের কিছু কথা শুনতে চাই, আশা করি মোটামুটি আমাদের নতুন একটা প্ল্যানের ব্যাপারে জানতে পারছেন, এবং বাংলাদেশে আপনি পুরা খুঁজে দেখেন, ট্রাস্টেড স্কিল নেশন অবশ্যই আপনাদের কাছে ট্রাস্টেড, আপনার কাছে কিন্তু অবশ্যই আমাদের সার্ভিসগুলো ট্রাস্টেড। সো এরকম ট্রাস্ট সহ ইনভেস্ট করার মতো বা কেনার মতো, যে ভাই হোস্টিংটা চলে যাবে না, হোস্টিংটা বন্ধ হয়ে যাবে না, বা কল দিলে কলে রিপ্লাই দিবে, টেক্সট দিলে টেক্সটে রিপ্লাই দিবে, ওই ক্ষেত্রে সাপোর্ট দিবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল না হলে সাপোর্ট দিবে, থিম ইনস্টল না হলে সাপোর্ট দিবে, এরকম যদি একটা প্ল্যাটফর্ম আপনি আমাদেরকে খুঁজে দিতে পারেন, তাহলে আমরা বেসিক্যালি তাদের দিকেই শিফট করব, আমরাই তাদের কাছ থেকে সাপোর্ট নিব। সো বাংলাদেশে এই মুহূর্তে এসে ডেডিকেটেড কোনো প্ল্যাটফর্ম নাই, এটার জন্য আসলে এরকম একটা হোস্টিং প্রোভাইডিং প্ল্যাটফর্ম নিয়ে আসা আমাদের, যেটার মাধ্যমে আমরা ইজিলি মানুষকে ট্রাস্টেবল একটা সোর্স বা ট্রাস্টেবল একটা কিন্তু জিনিস আপনাদেরকে দিতে পারবো। সো রাইট নাও আমি কিন্তু আপনাদেরকে লুকিং ফরওয়ার্ড করতেছি আপনাদের কিছু কোয়েশ্চেন নেওয়ার জন্য, এবং আসলে আমরা কতটা সেল জেনারেট করতে পারি আপনাদেরকে সেটাও দেখার বিষয়। আপনাদেরও একটা বিজনেস আছে, আমাদেরও একটা বিজনেস আছে, যাই হোক আপনাদের সবাইকে আপাতত আনমিউট করে দেওয়া হলো। লেটস সি আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে নাকি। আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। আমি যদি ধরেন একটা টি শার্ট শপ করতে চাই, এক্ষেত্রে কি আমি আপনাদের কাছ থেকে এই 1 জিবির এটা নিলে এটা কি করা সম্ভব? আপনি যদি 1 জিবির এটা নেন, মানে আপনি যদি বেসিক্যালি হতেছে আমাদের 1 জিবি প্যাকেজটা নেন, এই ক্ষেত্রে আপনি কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর এই ডেভেলপার না, ওকে, ওয়ার্ডপ্রেসই করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। সো আসলে বিষয়টা হচ্ছে কি, যদি আপনি 1 জিবি নেন, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার র্যাম লিমিটটা বেড়ে যাবে, আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না, এন্ড বেসিক্যালি একটা থিম কিন্তু মোটামুটি 200-300 এমবি পর্যন্ত খায়। সো আমি সাজেস্ট করব যে 1 জিবিটা না ট্রাই করে আপনি আমাদের এইটাকে ট্রাই করতে পারেন, যদি মোটামুটি আপনার ভাল লাগে। এই ক্ষেত্রে আপনি এটাকে আরো মানে সামনের দিকে আগাইলেন, যেমন মনে করেন মোটামুটি ভালো না লাগে তো হইতে পারে মিডিয়াম বিজনেস অথবা স্মল বিজনেস 149 টাকা, যেটা কিন্তু অতটা ডিফারেন্স নেই, 100 টাকার মতো মোটামুটি ডিফারেন্স। সো এটা কিন্তু ট্রাই করতে পারেন, 149 টাকা সামথিং, আপনার কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন, হুইচ ইজ টোটালি গ্রেট। ওকে, সো ধরেন ভাইয়া আমার তো ধরেন 100-200 টি শার্ট ওখানে আপলোড করতে হবে, তাই না? ওই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা করতে পারেন, আচ্ছা আব্দুল হামিদ ভাই আপনি কিন্তু বারবার এখানে অ্যানোট করছেন, আমি আপনাকে এখান থেকে কিন্তু ব্যান করে দিব, আই গেস আপনি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, সো এখানে বারবার অ্যানোট করবেন না, আপনি বারবার অ্যানোট করছেন আমার এখানে। সো যাই হোক ভাই, যেটা বলছিলেন আপনি।
জি ভাইয়া, তো আমি ওই যে আপনি ড্রপশিপিং এর কাজটা করেছেন, আমি তো দেখতে পারি নাই, তো আমি এই বিষয়ে কিছু আইডিয়া আছে যে আমি চাচ্ছিলাম একটা নিজের আর কি বিজনেস, টি শার্ট বিজনেসের আচ্ছা জন্য আচ্ছা করার সো জন্য সো আপনার যদি নিজের টি শার্ট সাজেস্ট করেন এই বিষয়ে। বিজনেস করতে চান, আপনার জন্য অবশ্যই অনেক টি শার্ট অ্যাড করা লাগবে, 100 200 300 টি শার্ট। সো আপাতত ক্ষেত্রে আপনার স্টার্ট আপের ক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি অনেক স্পেস লাগবে। টি শার্টের ইমেজ আছে, টি শার্টের অনেকগুলো ভ্যারিয়েন্টের ইমেজ আছে। ওই ক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনার 80-90 জিবির মতো দেখবেন যে এট লাস্ট লাগবে 1 বছর স্টে করতে বিজনেসের। সো ওই ক্ষেত্রে আপনি শুরু করতে পারেন হচ্ছে 149 টাকায়, কারণ আমরা মান্থলি প্যাকেজ সেল করতেছি, আমরা ইয়ারলি দিতেছি না। সো এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা বড় টার্ন ওভার। আপনি কিন্তু 114 টাকা আমাদের যে 10 জিবি প্যাকেজটা আছে 200 জিবি ব্যান্ডউইথের সাথে, সেটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন। তো ভাইয়া ওই থিমটা কিরকম হতে পারে, মানে টি শার্টের জন্য কি আলাদা কোনো থিম আছে আপনাদের, মানে যেটা আমাদের সাজেস্ট করতে পারেন? আম, আহ, কোন থিম গুলো ভাই একটু একটু যদি বলতাম, মানে ওয়ার্ডপ্রেসের থিম? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যেগুলোর মধ্যে আমরা শপিফাই এর মতো এগুলা যাতে ঠিকঠাক মতোই করতে আচ্ছা পারি আচ্ছা, আপনি উকমার্স ইউজ করতে পারেন। উকমার্সের ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের পেজের বা আমাদের গ্রুপে বলতে পারেন যে আপনার এই থিমগুলো দরকার, তাহলে আমাদের সব মেম্বাররা এবং আমাদের অ্যাডমিন প্যানেলও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। এবং আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো হোস্টিং কিনেন, এই ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম সাপোর্টে কিন্তু আপনি অবশ্যই সব ধরনের সাপোর্টই পাবেন, ইনক্লুডেড আপনার ওয়েব ডেভেলপমেন্টের কোনো হোস্টিংগত সমস্যা হলে, আপনার কোনো থিম প্রয়োজন হলে, এগুলো কিন্তু আমাদের সাপোর্টের সাথে কিছুটা ইনক্লুডেড। সো ওই ক্ষেত্রে কেনার পরে আপনি যখন আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আপনার অর্ডার আইডি দিলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম সাপোর্ট প্রোভাইড করব। সো একজন ভাই কোশ্চেন হচ্ছে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন ফি দিবেন নাকি? যদি আপনি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন মানে এটা বুঝান যে ওয়ার্ডপ্রেস একটা আমাদের হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে আপনি আরেকটা হোস্টিং এ নিয়ে যেতে চান, ইয়েস, এটা ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতেই প্রোভাইড করব ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনটা। আচ্ছা, আরো যদি কারো ভাই কোনো কোশ্চেন থাকে আপনি কিন্তু কোশ্চেনটা করতে পারেন, আপনি আনমিউট করার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন জিনিসটা বুঝি নাই। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনটা আসলে উনি কি বুঝাইছে এটাকে একটু দেখা লাগবে। ভাই সাদাত ভাই, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনি আনমিউট করতে পারেন। আমি দেখছি আপনি ইয়ে করে রেখেছেন, হ্যান্ড রেইজ করেও রেখেছেন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি ভাইয়া। সেটা হচ্ছে যে ওই আমি হচ্ছে অ্যামাজনে ইয়ে হচ্ছে এতে আমি ওই এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছি আর কি। এখন মানে হচ্ছে ডোমেন নিব, তা হোস্টিং সর্বনিম্ন মানে কত জিবি হতে হবে? মানে মোটামুটি একটা ভালোই সাইট করতে আচ্ছা, যাচ্ছি। আপনি একটু যদি আবার বলতেন যে আপনার ওয়ার্ডপ্রেস আর কি। সাইটটা আসলে কি বেসড? আমার সাইটটা হচ্ছে আপনার ওই মানে বুঝতে পারিনি ভাই। মানে আপনি আপনার সাইটটা কি দিয়ে, মানে কি করতে চাচ্ছেন, আপনি কিসের সাইট বানাতে চাচ্ছেন? মানে ওই ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আপনার টি শার্ট বিজনেস আচ্ছা আচ্ছা, করবো আর হ্যাঁ কি। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি আমাদের যেমন 10 জিবির যেটা আছে 149 টাকা যে প্যাকেজটা, সেটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন। এবং যদি 1 বছরের জন্য নেন তাহলে কিন্তু আমরা অলরেডি আপনাকে 1 বছর পেমেন্ট যদি একসাথে করেন, ওই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে একটা ডোমেইন ফ্রিতে দিয়ে দিব, .xyz ডোমেইন আপনার ফ্রিতে পাবেন। এন্ড যদি আপনি পার মাসে নেন, ওই ক্ষেত্রে আপনি শুধু হোস্টিংটাই পাবেন আর কি। তো ওই ক্ষেত্রে আপনি ওটা ট্রাই করতে পারেন। পার মাসে প্রায় 149 টাকার মতো আপনি 1 বছর নিলে আর কি একটা ডোমেইনের সাথে ফ্রি পেয়ে যাবেন। .xyz ডোমেন ফ্রি পাবো তাইলে জি না? জি, আপনি কি .xyz ডোমেইনও ফ্রি পেয়ে যাবেন। এবং আমরা মোটামুটি সব ধরনের আপনি একদিনের ভিতরেই ইনস্ট্যান্ট সার্ভিসটা, যেহেতু নতুন কোম্পানি বুঝতে পারছেন, ইনস্ট্যান্ট সার্ভিসের সাথে সাথে না পারলে আপনি জি প্রায় জি 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি সব ধরনের সার্ভিস আপনার অ্যাক্টিভ পেয়ে যাবেন আর কি। সো ভাই সাদ ভাই বলছে যে যদি অন্য হোস্টিং কোম্পানি থেকে সাইট বিল্ড করে, হ্যাঁ, অন্য হোস্টিং কোম্পানি থেকে আপনার ডোমেইন থাকুক, পুরো ডোমেইন সহ আপনি নিয়ে আসতে পারবেন। XYZ ডোমেইনের প্রাইস কত আপনি আমাদের ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন, সামথিং 110 টাকা সামথিং। বাট আমরা কিন্তু আমাদের সবগুলো হোস্টিং প্যাকেজ সাথে XYZ ডোমেইন ফ্রিতে দিচ্ছি। ওইটা কিন্তু ওটা আপনি ট্রাই করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুব এফিশিয়েন্ট হবে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আমার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, কিন্তু সেটা কিভাবে আর কোথায় বানাইতে পারবো? আচ্ছা সেম কোশ্চেনটা আমারও আছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে অনেকেরই কোয়েশ্চেন। আমি এটা আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেখা দিচ্ছি আসলে প্রসিডিউরটা কি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই কোয়েশ্চেনটা আমার কাছে আসে যে ভাই আমার লাইফের ফার্স্ট একটা ওয়েবসাইট আমি আমার নামে বানাবো। হ্যাঁ, যেমন আমার একটা আছে, যদি ওপেন অন আছে নাকি নাই। তো যাই হোক, অনেকেই কোয়েশ্চেনটা করেন আমাকে, যে আমাদের অনেকেই করে যে ভাই লাইফের
মানে আমার ফার্স্ট ওয়েবসাইটটা আমার নিজের সিভি ওয়েবসাইটটা আপনি কোথা থেকে বানাবো। সো আমি আপনাকে দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সিভি ওয়েবসাইটের জন্য বা নিজের ওয়েবসাইটের জন্য আপনার কিন্তু একটা ডোমেইন প্রয়োজন। সো ডোমেইনটা অবশ্যই .com নিলে বেটার, বাট আমি যেহেতু অনেকের কাছে বাজেট কম থাকে ওই ক্ষেত্রে .xyz। সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আপনি এই যে এখানে এটা ইউজ করতে পারেন, আমাদের 10 জিবি হোস্টিংটা ইউজ করতে পারেন। এখন বলতে পারেন ভাই একটা সিভি ওয়েবসাইটে তো 10 জিবি লাগবে না। ইয়েস, অবশ্যই লাগবে না। এই জন্য আমাদের এই 10 জিবি প্যাকেজের মধ্যে আমরা এমন একটা সিস্টেম করছি, শুধু একটা ওয়েবসাইটই না, আপনি 10টা ওয়েবসাইট আপনি এখানে বানাইতে পারবেন। একটা হোস্টিং এ 10টা ওয়েবসাইট আপনি আপলোড করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড সাবডোমেইন, যার মানে হইতেছে যে মোটামুটি হাজার হাজার ওয়েবসাইট আপনি করতে পারবেন, যদি আনলিমিটেড আপনি কিছু জায়গায় রেস্ট্রিক্টেড। সো যাই হোক, আমরা যেটা বলছিলাম এই 10 জিবি হোস্টিংটা আপনি এখান থেকে পারচেজ করবেন। যদি আপনি ডোমেইন সহ চান সেটা আপনি 1 বছর জন্য পারচেজ করবেন। 1 বছরের জন্য প্রাইসটা কত আসে আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি। সো এখানে এসে চেক করবেন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পরে শেয়ার হোস্টিং এ যাবেন। শেয়ার হোস্টিং এ যাওয়ার পর এই যেখানে অর্ডার নামে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করবার মোটামুটি এখানে থাকবে রেজিস্টার নিউ ডোমেইন। আপনারা তো অবশ্যই ডোমেইন লাগবেন, যেহেতু আমরা XYZ ডোমেইন ফ্রি দিচ্ছি। কারণ এখানে এসে মোটামুটি আপনার নামটা লিখবেন। ফর এক্সাম্পল মনে করেন আমার নাম হচ্ছে একটু ফাজলাম করা যাক, আমার নাম হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম। ওকে, 1 2 3। হ্যাঁ, যাই হোক, সো এটা মেবি নাও নিতে পারে, 1 2 3 আই লাগাই দিলাম। সো মনে করেন আমার নাম এটা। সো এই ক্ষেত্রে আমি যেটা করবো, এখানে আসার পর আমি XYZ এ চলে যাবো। এখন আমি এখানে চেক করবো। হ্যাঁ, এখানে XYZ চেক করবো। আমাকে এখানে আমার এটা অ্যাভেলেবল আছে, 110 টাকা প্রাইস দেখাচ্ছে। আপনি এখানে আসার পর জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে, আর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে দেখাচ্ছে আপনার প্রাইস দেখাচ্ছে 149 টাকা, এবং আপনি একটা যেহেতু ডোমেইনও নেবেন, ওই ডোমেইনের প্রাইসটা মোটামুটি সামনে ইনক্লুড হয়ে যাবে। সো আপনি যদি 1200 টাকায় প্রায় 32% অফে 1200 টাকায় আপনি ডোমেইনও পাবেন প্লাস হোস্টিংও পাবেন 1 বছরের জন্য 10 জিবি হোস্টিং। সো এটা কিন্তু আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, এবং এটা কিন্তু আপনাকে এফিশিয়েন্ট হবে। সো এটাকে কেনার পরে আপনি কি করবেন, কেনার পরে আপনাকে একটা ইমেইল করা হবে। আমি ইমেইলটা আপনাদের দেখা দিচ্ছি। ইমেইলের ভিতরে আপনি একটা পাসওয়ার্ড পাবেন, এন্ড বেসিক্যালি ওই পাসওয়ার্ড দিয়ে আপনি এরকম একটা কন্ট্রোল প্যানেল পাবেন, এবং এই কন্ট্রোল প্যানেলের মধ্যে বেসিক্যালি ঢুকে যাবেন। ওকে, এখান থেকে ঢোকার পরে আপনার ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের ব্যাপারে আপনি হাজার হাজার ইউটিউব ভিডিও পেয়ে যাবেন। আমরাও কিন্তু অবশ্যই আপনি যখন আমাদের ইয়াতে থাকবেন, আমাদের সাথে প্রিমিয়াম সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, আমরা কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউব ভিডিও সাজেস্ট করবো কেমন ওয়েবসাইট তৈরি করতে হয়, পার্সোনাল ওয়েবসাইটে থিম কোথায় পাবেন, ডিটেইলস গুলো আমরা এখানে অবশ্যই ইনক্লুড আচ্ছা করব। ভাইয়া, জি, ওইটা হচ্ছে যে ওই 1200 টাকা দিয়ে মানে ফুল ইয়ারের জন্য একবারে পেমেন্ট করে দিলে হচ্ছে .com ডোমেইনটা কি দেওয়া যাবে, বা আরো কিছু বেশি দিলে ওই .comটা? জি ভাই, .comটা নিলে আপনি .comটা আগে থেকে সিলেক্ট করে নিতে হবে, কারণ .com এর মার্কেট প্রাইস হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট $8 পার মাস। মানে .com যারা সেল করে, PWD বলে তাদেরকে, পাবলিক ডোমেইন রেজিস্ট্রি, তারা হচ্ছে পৃথিবীতে ডোমেইন সেল করে বেসিক্যালি, তাদের ব্যবসাটাই .com ডোমেইনের। সো তাদের কাছ থেকে সেল করে $8। এখন ওইটা আমি যেটা বললাম চিপা দিয়ে অনেকে, হ্যাঁ, ওইটাকে বিন দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে অনেক ঝামেলা করে থার্ড পার্টি ব্যবস্থা করে, তারা কিন্তু 300 টাকাও সেল করতে পারে, যেটা কিন্তু আপনার ইন ফিউচারে গিয়ে অনেক ঝামেলা করবেন। দেখবেন ডোমেইন হারাই গেছে, ডোমেইন ব্যান করে দিছে, যখন তারা বুঝতে পারবে আপনার ডোমেইনটাকে ব্যান করে দিবে। সো ওই ক্ষেত্রে আর কি এটা কি আচ্ছা ধরেন, আচ্ছা, ইয়েস, এটা আসলে ক্যানভা ওয়ার্কশপ। ফেরদৌস হ্যাঁ ভাই, ভাইয়া আমাদের ধরেন, ক্যানভা ওয়ার্কশপটা শেষ হয়ে গেছে, এন্ড আমরা লিটারালি এখন একটা স্পেশাল সেশনে নিয়ে কথা বলছি। জি ভাই, আপনি কোশ্চেনটা করতে পারেন। হ্যাঁ ভাইয়া হচ্ছে যে এই হোস্টিংটা আর .com ডোমেইন এই দুটো মিলে কত পড়বে প্রায়, মানে ওই অতিরিক্ত হিসেবে? জি ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আপনার এখানে ফাইন্ড আ নিউ ডোমেইন নেমে এসে আপনার কি ডোমেইনটা চাচ্ছেন এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আপনি সেটা লেখার হ্যাঁ, পরে আপনি আমার সার্চ করেন। ডোমেইনটা অলরেডি अवेलेबल আছে দেখতে জি পাচ্ছি আর জি কি। ভাই, আপনি অ্যাভেলেবল থাকলে আপনি আমাদের ওয়েবসাইটে এসে ওই ডোমেইনটা লিখে আপনি .com সিলেক্ট করে যদি করে দেন, দেন আপনি কিন্তু ওইভাবে ওখান থেকে সব ধরনের পারচেজ প্রাইস সবই পেয়ে যাবেন ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, একজন ভাই কোশ্চেন করছে মিজানুর, basona.com রেট কত? basona.comটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওই ডোমেইনটা আদৌ অ্যাভেলেবল আছে নাকি। আপনার আগে যদি কেউ কিনে ফেলে ওই ক্ষেত্রে কিন্তু ওই ডোমেইনটা আপনি বেসিক্যালি ইউজ করতে পারবেন না। ওকে, সো ওটার জন্য একটা অবশ্যই এটা প্রবলেম হয়ে যাবে যে আপনি ওটাকে অ্যাক্সেস করতে পারবেন না, এটা কিন্তু একটি ঝামেলা। সো যদি এই যে ডোমেইনটা অ্যাভেলেবল নাই ওই ক্ষেত্রে কিন্তু এই ডোমেইনটা দিয়ে আপনি হোস্টিং কিনতে পারবেন না বা লিংক করতে পারবেন না। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কেন। ভাই জি ভাই, ডেভ ডোমেইনটা কিসের জন্য হয়? .dev ইউজ করে বেসিক্যালি ডেভেলপাররা কোনো ধরনের প্রজেক্টে, বা কেউ যদি নিজেকে অ্যাজ আ কুল ডেভেলপার বলতে চায় যে আমি জাভাস্ক্রিপ্ট পারি, রিঅ্যাক্ট পারি, আমি বড় ফ্রেমওয়ার্ক পারি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা .devটা অনেক সময় ইউজ করি। বাট বেসিক্যালি বাঙালি .com চিনে, হ্যাঁ, .xyz চিনে এখন একটু কম দাম বলে, সো এই দুটোই বেসিক্যালি চিনে। সো এই দুটোই আমরা ইনক্লুড করছি এটার জন্য। না অ্যাকচুয়ালি হইছে কি, আমার নামে যে গুঞ্জন .com এটা একজন নিয়ে নিছে, নেম জিপে এখানে দেখাইতেছে $615।
তো অত্যন্ত বাজেট দিয়ে নেওয়া সম্ভব না। অবশ্যই। সো এটার জন্য যে কাজটা করতে পারেন .info ট্রাই করতে পারেন, .xyz ট্রাই করতে XYZ পারেন। নেওয়া আছে ভাইয়া। জি, তাহলে আপনি অন্যান্য গুলো ট্রাই করতে পারেন, .info ট্রাই করতে পারেন, তারপর হইতেছে .me ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু সুন্দর সুন্দর অনেক জিনিস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া হ্যালো, জি ভাইয়া, আমি জি তো ভাইয়া। আগে একটি ওয়েবসাইট ছিল আমার, হ্যাঁ, জি, জি, মানে জি, জি। example.xyz, হ্যাঁ, তো হ্যাঁ। এরকম একটা ওয়েবসাইট ছিল। তো এখন কি আমি কি ওই ওয়েবসাইটটা আপনার এখান থেকে কি কোনোভাবে কানেক্ট করে আমি আবার চালু করতে পারবো? ইয়েস, অবশ্যই চালু করতে পারেন। আপনার যদি ডোমেইনটা ফ্রি থাকে, যদি আপনি আপনার ডোমেইনের নামটা কাইন্ডলি একটু বলে দিতেন, আমি হয়তোবা সবাইকে দেখাতে পারতাম যে আসলে ডোমেইন নামটা কিভাবে সার্চ করতে হয়। যদি আপনি একটু বলে দিতেন আমার চ্যাটের মধ্যে। যতটুকু খেয়াল আছে ওটা হচ্ছে digitalitlife.com, আচ্ছা, সো আমি digitalitlife.com। এখানে ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটে আসার পরে digitalitlife.com যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি এখানে এখানে না, এটা তো ট্রান্সফারে চলে আসছে। আমরা বেসিক্যালি এখানে সার্চে ক্লিক করতে হবে। ওকে, সো এখানে আমরা এখানে যে ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে digitalitlife.com এবং আমরা এখানে সার্চ করতেছি। সো সার্চ করলে আমাদের এখানে সব ধরনের ডিটেইলস দেখাবে। এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে। সো আপনি আমাদের ওয়েবসাইটে চলে যান, ডিজিটাল আইটি লাইফে চলে, মানে আমাদের ওয়েবসাইটে চলে গেলে বেসিক্যালি আপনি এই ডোমেইনটা কিন্তু ডোমেইন সহ আপনারা হোস্টিং কিনে ফেলতে পারবেন। সো আপনার বিজনেস অনুযায়ী আপনি এখান থেকে হোস্টিং পারচেজ করতে পারবেন। 80 জিবি পর্যন্ত আছে, and এটা কিন্তু একটা গ্রেট ডিল যদি আপনি মোটামুটি নতুন শুরু করতে চান। এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চেকতে পারেন। এই প্রাইস কি লাইফ টাইম থাকবে? অবশ্যই না ভাইয়া। এই প্রাইসটা আসলে একটা লস প্রজেক্ট সেল করা, কারণ বুঝতেছেন যে নেটে কিরকম সেল হয়, আমরা কিভাবে সেল করতেছি, জিনিসটা তো একই। সো লাইফ টাইম অবশ্যই থাকবে না, এটা ফার্স্ট মান্থের জন্য। এই মাসটা পুরোটা থাকবে। চেষ্টা করবেন এই মাসে আর কি ডিলগুলোকে কনজার্ভ করে রাখার জন্য। এন্ড আরেকটা জিনিস, যারা যারা আসলে হোস্টিং এ বিজনেস করতে চান, রিসেল করতে চান, তারা কিন্তু আমাদের থেকে সার্ভার কিনতে পারেন। যেহেতু আমাদের নিজস্ব সার্ভার স্কিল নেশন থেকে পারমিটেড, স্কিল নেশন অ্যাডমিনসরা মিলে একটা স্টার্টআপ, ওটার একটা সার্ভার। ওই ক্ষেত্রে আমরা পাওয়ারফুল সার্ভার ইউজ করছি, আমরা লাইট স্পিড ক্যাশ ইউজ করছি, লাইট স্পিড সার্ভার ইউজ করছি, ক্লাউড লিনাক্স ইউজ করছি। সো এই ক্ষেত্রে আর কি আমার থেকে কিন্তু আপনি সার্ভারও কিনতে পারেন, যেটা প্যাকেজ প্রাইসও অনেক কম। আমরা ইনশাল্লাহ সামনে এটাকে নিয়ে আসবো। সো এইভাবে আপনি মোটামুটি কিন্তু এইভাবে আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, যদি জি একটু সুযোগ দিতেন। জি 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 ভাইয়া, জি আচ্ছা ভাই, অবশ্যই। এটা একটা কথা বলেন যে ডোমেইন অনেক সময় অনেকেই মানে এই যে চিটিং করে দেয় সরাসরি, যেটা বলতে গেলে আর কি, যে একটু কম প্রাইসে দেয় আর কি। তো আমি কয়েকটা ডোমেইন অলরেডি কিনেছি আমার, মানে যেহেতু ডেভেলপিং কাজ করি ওয়ার্ডপ্রেসে, তো সেই হিসেবে কিনা হয়েছে আর কি। তো আমার সেই ডোমেইন গুলো ওইভাবে দেওয়া হয়েছে বা অরিজিনালি দেওয়া হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি কোন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিছেন? একটু ওয়েট করেন, আমি রেকর্ডিংটা আমি একটা জিনিস আপনাকে বলি। আপনার কোয়েশ্চেনটা এরকম ছিল যে আসলে ফ্রিল্যান্সিং করবো নাকি বিজনেস করবো। দেখেন, ফ্রিল্যান্সিং করলেও আপনি হয়তোবা কয়েক বছর একটু চেষ্টা করলে ক্লায়েন্ট ধরে আপনি পার মাসে অনেক ডলার ইনকাম করতে পারেন। আপনি বিজনেস করলেও আপনি কিন্তু পার মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন অথবা ডলার ইনকাম করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে কারোর জন্য কাজ করা। সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ বিজনেস, সেটা সেলফ বিজনেস, আপনি সেলফ এমপ্লয়েড ওই ক্ষেত্রে। এন্ড আপনি বাংলাদেশে কাউকে যদি সার্ভিস দেন, আপনার একটা এজেন্সি থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু আপনি একজন বিজনেস ওনার, আপনি বিজনেসই করতেছেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন, ওই সময় আপনি বেসিক্যালি আরেকজনের জন্য কাজ করছেন। এন্ড এক কথায় বলতে গেলে যে আরেকজনের জন্য কাজ করে বা আরেকজনের কাজ করে দিয়ে আপনি হাইয়েস্ট পার মাসে একটা বেতন নিয়ে আগাইতে পারবেন। বাট এটা কিন্তু মানে আপনার যদি টার্গেট থাকে যে না আমি বড় কিছু হব, ওই ক্ষেত্রে কিন্তু আপনি এইটা ধরে আপনি আগানোটা অনেকটা মানে ভুল চিন্তাধারা। আমার বাংলাদেশের বলে যে হ্যাঁ, ছেলে 40,000 50,000 টাকা জব করে, ফাইন। বাট এটা কিন্তু আসলে ফাইন না, ওই আজীবন ওখানেই সে স্টাক হয়ে থাকে। সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি, আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট, বাট আমি সবসময় সাজেস্ট করি যে মার্কেটিং এর ব্যাপারে জানেন, বিজনেসের ব্যাপারে জানেন, বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারে জানেন, এটা কিন্তু আপনাকে অনেক দূরে আগে নিয়ে যাবে। সো আমি সাজেস্ট করি আপনার ইনকামের জন্য কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্ট পেলে ক্লায়েন্টের কাজ করে দিবেন, বাট ধরে বসে বিজনেস যেন করা যায় একটা, এটার দিকে ট্রাই করবেন। সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, ড্রপ শিপিং হোক, যেখানে আপনি শুয়ে বাসায় শুয়ে আপনি আপনার বিজনেসটাকে রান করতে। মনে করেন ড্রপ শিপিং একটা স্টোর যদি আপনার সেট আপ হয়ে যায়, আমাদের রাজেন ভাই আছে, একটা ড্রপ শিপিং ইবেতে তার স্টোর সেট আপ, সে পার মাসে $700-800 করে ঘুমায় উনি আমার সঙ্গে মাঝে মাঝে কথা হলে বলে, ভাই আমি তো ঘুমায় আমার টাকাগুলো আসে। সো এটা হচ্ছে তার বিজনেস। সে কিন্তু দেশেও বিজনেস করতেছে, দেশেও ফ্রিল্যান্সিং ফাইবারে বসে থাকতেছে, টাকার সোর্সটা আসতেছে অনেকখান থেকে, একটাতে থেকে নিয়ে একটাতে ইনভেস্ট করতেছে, এন্ড বেসিক্যালি গ্রো করতেছে ওইভাবে। তো এটার জন্য আমি দুটাই এখন ভাই সাজেস্ট করি। আচ্ছা বলেন ভাইয়া, বলেন। সরি না না, বোবান ভাই, আমি শুনছি আপনার কথা। আমি বলতেছিলাম যে মানে আমরা তো এখনো কোনো মানে বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই, এখন চিন্তা করবো কিছু বুঝতেছি না। আমাদেরকে নিয়ে যদি আইডিয়ার জন্য একটা ড্রপ শিপিং করা হয় যারা নৌবাসী তাদের জন্য। ভাই আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা 3 দিনের 3টা ভিডিও, প্রায় 3 ঘন্টার আমরা ওয়ার্কশপ আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এবং রিসেন্টলি আমরা কিন্তু সেটা কমপ্লিটও করে ফেলছি। সো ওটা ভাই আপনি আই গেস আচ্ছা দেখে আচ্ছা, আসতে এটা আমিও পারেন। করছি ভাইয়া।
ওইটা আমিও করছি ভাই, আচ্ছা বুঝছি। ওইটা আপনি ড্রপশিপ দেখে আসতে পারেন। আর আমাদের কিন্তু একটি কোর্স আছে ওয়ার্ডপ্রেস এর উপরে, যেটা হচ্ছে যে বেসিক্যালি আপনি বলতে পারেন আমাদের সব ধরনের কিভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে, কিভাবে সব ধরনের করতে হয়, এবং সব শেখার পর কিভাবে একটি এজেন্সি ক্রিয়েট করতে হয় যেন আপনি একটা বিজনেস লঞ্চ করতে পারেন, ওটার ব্যাপারে কিন্তু আইডিয়া দেওয়া আছে ওখানে। সো ওটাকেও যদি আপনি ট্রাই করতে চান আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি সেটাকেও মডিউলগুলো দেখে আসতে পারেন, পারচেজ করতে ইচ্ছা করলে আপনি পারচেজ করে আসতে পারেন। সো ওটা আসলে বেসিক্যালি আমাদের কথা ছিল না, আমাদের কথা মেইনলি ছিল হচ্ছে যে আমরা আসলে এমন একটা প্রজেক্ট আপনাদেরকে দেখালাম যেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই নতুন। সো আমি আশা করি সবাই জিনিসটাকে চেক আউট করবেন, এবং আপনাদের থেকে আমরা ফরওয়ার্ড করতেছি যে আপনাদেরকে অবশ্যই ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো। সো আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো কিছু রিলেটেড, আপনি কিন্তু আমাকে করতে পারেন, জাস্ট যে কোনো কিছু। আজকে এটা একটু স্পেশাল লাইভ স্ক্রিনেশনের এটা কি ভাই, ওয়েবসাইটটা কি জানি? আমাদের দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট, মানে পাবলিক ওয়েবসাইট, এবং আরেকটা আছে হচ্ছে আমাদের অনলাইন ওয়েবসাইট। ওকে, সো ওই ক্ষেত্রে হচ্ছে ওটাকে আপনি করতে পারেন। ওই যে ওইটা আছে, সেটা বেসিক্যালি হচ্ছে learn.skillnation.xyz, এটা আমরা নতুন করে আনতেছি, ওইটা আছে। আর আরেকটা আছে হচ্ছে যে আমাদের skillnationbangladesh.com, এই দুটোকে আপনি চেক করে আসতে পারেন। আপনারা আমাদের পেজেও ইনবক্স করতে পারেন যে কোনো ধরনের ডিটেইলস এর জন্য। সো আমরা কিন্তু ফেসবুকে আবারও লাইভ যাব এখনই, মানে স্টিল আমরা এখন আবার ফেসবুকেও যাব লাইভে, আপনার সাথে আরেকটু কথা বলতে, একটু জাস্ট জিজ্ঞাসাবাদ করতে। সো যাই হোক, তারপর আজ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে, তাহলে কিন্তু আমাকে করতে পারেন। স্পেশাল ডে স্কিল নেশনের। জি ভাই, আমি ঠিক বুঝতে পারলাম না ভাই আপনার কথাটা। মানে আজকে স্কিল নেশনের স্পেশাল, মানে কোন স্পেশাল ডে? না, আজকে কোনো স্পেশাল ডে না। আজকে বেসিক্যালি আমাদের প্রায় 17,000 মেম্বার কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা চাচ্ছিলাম যে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে আসি যেটাতে অনেক, মানে বিশাল বড় একটা কমিউনিটির হোস্টিং এর 99.9% টাকা বেঁচে যাবে। সো এইটার জন্য আর কি এটা নেওয়া আসে। আমরা খুবই তাড়াহুড়া করে সার্ভারটা কিনছি যেন আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু সামনে নিয়ে আসতে পারি। এটাই আর কি মেইন, এমনিতে কোনো স্পেশাল ডে না ওরকম। আচ্ছা, সো ভাইয়া, জি ভাই, আপনি যে ওই যে সময় বলেন যে 10টা ওয়েবসাইট অ্যাড করা যায়, এটা কিভাবে অ্যাড করা যায়? আপনি ইচ্ছা করলে আমাদের যে প্যাকেজগুলো আছে ওই ক্ষেত্রে আপনার যদি 10টা ডোমেইন থাকে, ওই 10টা ডোমেইনে কিন্তু আপনি একটা হোস্টিং এর মধ্যে অ্যাড করতে পারেন। সো আপনার 10টা হোস্টিং কেনা লাগতেছে না। সো ওই ক্ষেত্রে আপনি ওটা করতে পারেন, অথবা আপনি সাবডোমেইন তৈরি করতে পারেন। একটা অপশন আছে যে আপনার ডোমেইনের আগে এটা লেখা হবে, ফর এক্সাম্পল আপনার নাম আপনার domain.com বা .xyz, ওটাও ইউজ করতে পারেন। ওটাও কিন্তু আসলে অনেক এফিশিয়েন্ট, এবং ওরকম আপনি 10টা 20টা মোটামুটি সাবডোমেইন আপনি আনলিমিটেড বানাতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এন্ড মোটামুটি আপনার যেই .comটা, মানে আপনার যে অ্যাড অন ডোমেইন আছে, মানে অন্যান্য ডোমেইন গুলো আপনি অ্যাড করতে পারবেন, এরকম 10টা আপনি ডোমেইন অ্যাড করতে পারবেন। তাহলে তো ভাই যতগুলো ডোমেইন ক্রিয়েট করতেছি প্রত্যেকের জন্য কি টাকা পেড করতে হবে? না অবশ্যই না। আপনার যদি আগে থেকে 10টা ডোমেইন কেনা থাকে, ওই 10টা ডোমেইন আপনাকে পে করে আপনাকে নিতে হবে। বাট ওই পে একবার করার পরে আপনি কিন্তু সবগুলা ডোমেইন ওই একটা হোস্টিং এর ভিতরে অ্যাড করতে পারবেন। এবং যদি সাবডোমেইন থাকে, যেমন আপনার ডোমেইন, আপনার নাম আপনার domain.com, এগুলো কিন্তু আপনি ফ্রিতেই ক্রিয়েট করতে পারবেন। একটা ক্রিয়েট করে একটা ওয়েবসাইট আপনি রান করতে পারবেন। এখন ভাই আমি 1 মাসের জন্য নিলাম, তারপরের মাসে যদি আমি হোস্টিং বন্ধ করে দিই আর অন্য কেউ যদি আমার ডোমেইন কিনতে চায়, সেটা কি কিনতে পারবে? না, ডোমেইন আপনাকে 1 বছরের জন্য নিতে হবে, ডোমেইন 1 মাসের জন্য নেওয়া যায় না। বাট হোস্টিংটা আমরা 1 মাসের জন্য দিচ্ছি। ওই ক্ষেত্রে আপনি যদি 1 মাস নেন এবং পরের মাসে পেমেন্ট না করেন, ওই ক্ষেত্রে পরের মাসের 3য় দিনে কিন্তু আপনার হোস্টিং এর সব ফাইলস, আপনার ওয়েবসাইট ডিলিট হয়ে যাবে। যদিও আপনার ডোমেইন থেকে যাবে, যদি আপনার ডোমেইন আপনি অন্য কোন থেকে কিনে থাকেন বা আমাদের কাছ থেকেও যদি কিনে থাকেন, ওই ক্ষেত্রে আপনার ডোমেইনটা থেকে যাবে, বাট আপনার হোস্টিংটা কিন্তু চলে যাবে। কোনোভাবে কি এই ডোমেইনটা অন্য কেউ কিনতে পারে? অনেক ক্ষেত্রে কেনা পসিবল, যদি আপনার 1 বছর মেয়াদ শেষ হয়ে যায় এবং ওই যে বিজনেস ওনার আছে যে বেসিক্যালি আপনার বিজনেসটা রান করতেছে বা তার পিডব্লিউডি থেকে, সে যদি ওটাকে সাসপেন্ড না করে, ওই ক্ষেত্রে খুব কম সময়ের জন্যই কেনা পসিবল। না হলে ওটাকে করে দেয়, কি বলে ওটাকে ভ্যানিশ করে দেয়, এবং ভ্যানিশ করার পরে বেসিক্যালি তারা ওই ডোমেইনটা অন্য আরেকজন কিনতে পারে। প্যাকেজ অবশ্যই আপডেট করা যাবে। আপনি 10 জিবি কিনে 100 জিবিও করতে পারেন, 200 জিবিও করতে পারেন। ওই যে একজন সাবডোমেইনের ব্যাপারে একটু বলে দিছে, এটা একটা সাবডোমেইন একজন বলে দিছে। হ্যাঁ, তো প্যাকেজ আপনি পার্সোনালি আপডেট করতে পারেন, আপনার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপডেট করতে পারেন আমাদের ইনবক্স করে, অথবা আপনি কিন্তু 80 জিবি থেকে 10 জিবি তো নামতে পারেন, 10 জিবি থেকে 80 জিবি তো নামতে পারেন। ডাউনগ্রেড
অনেক ক্ষেত্রে হয় না, বাট আপগ্রেডটা আর কি হয়। সো আচ্ছা, অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছেন। আমরা মোটামুটি কিন্তু ক্যানভার ওয়ার্কশপটা আজকে এইখানেই শেষ করে দিছি। সো বাকিটা সময় আমরা এ নিয়ে কথা বলছি আর কি, যে ফিজিক্যাল মেমোরি ইউসেজটার বিষয়টা আমাকে একটু বলতে। ফিজিক্যাল মেমোরিটা আমি অলরেডি ভাইয়া বলছি, সেটা হচ্ছে ওরকম কিছুই না। আপনাকে 1 জিবির মেমোরি লিমিট দেওয়া হবে। আপনি 1 জিবি পর্যন্ত আপনার ওয়েবসাইটটা বা আপনার ইয়াটা কিন্তু 1 জিবি পর্যন্ত ধাক্কা সামলাইতে পারবে একবারে। বাট পুরো ওয়েবসাইটটাই কিন্তু ওই 64 জিবি র্যামটা ইউজ করে, বা ধাক্কা 1 জিবি পর্যন্ত সামলাতে পারবে একবার যদি আপনি তাকে ধাক্কা দেন। সো এই টাইপ অফ মনে বুঝে নেন আর কি, আমি জাস্ট একটু অন্যভাবে বললাম। সো আই গেস আচ্ছা, আরো কি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? তাহলে কিন্তু আমাকে করতে পারেন। ইয়ামিন ভাই, জি চাচ্ছিলাম যে শুধু ডোমেইন কেনার অফার কিরকম বা কি অবস্থা? জি জি ভাই, ওটা কিন্তু আপনার যদি আপনি শুধু ডোমেইন কিনেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি যেই ডোমেইনের অরিজিনাল ডলার রেট অনুযায়ী প্রায় আমাদের কত 900 সামথিং 900 সামথিং টাকা আছে, ওটা কিন্তু আপনি নিতে পারেন। থার্ড পার্টি আমরা ফার্স্টে মনে করছিলাম থার্ড পার্টি দিয়ে আপনাদেরকে খুবই কমে দেওয়ার চেষ্টা করব, বাট তারপর যখন দেখলাম যে না, থার্ড পার্টি দিলে আসলে আমাদের লস না আপনাদেরই লস ইন ফিউচারে, তারপর থেকে আমরা থার্ড পার্টি বিষয়টা কি টোটালি ক্যান্সেল করে দিই এবং আমরা থার্ড পার্টি দেওয়াটাও বাদ দিয়ে দিই। আপনি .com কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন। .com এর প্রাইস প্রায় এখন 920 টাকা সামথিং রাখা হয়েছে, আপনি কিন্তু ওইটা ট্রাই করতে পারেন। যদি একটু আগে 600 টাকা ছিল, 600 কিন্তু প্রাইস না .com এর, আপনি 920 টাকা সামথিং রাখা হয়েছে, আপনি ওখানে নিতে পারেন। এবং রিনিউ ট্রান্সফারও প্রায় 930 টাকা 40 টাকা এরকম আর কি। তো এই ক্ষেত্রে আর কি ডলারের উপর নিচে যে যতটা হয় অতটাই আর কি প্রাইস এদিক সেদিক যায়, এছাড়া পুরোটা সেম। এটা হচ্ছে সব ক্ষেত্রে সেম। আমাদের বেসিক্যালি ফিচারগুলো আমি আবারও বলে দিই, সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশে ফার্স্ট অফ অল আমরাই ডেডিকেটেড সার্ভার ভিপিএস সার্ভার ইউজ করে আমরা কিন্তু খুব কম বেসে পার মান্থ বেসিসে হোস্টিংটা দিতেছি, যেটা আমাদের কাস্টমার সার্ভিসটা বাড়ে, আমার জন্য আমরা যেন জিনিসটাকে রিনিউ করতে পারি। সো এটি ছিল আর কি মোটামুটি আপনার সাথে আজকে লাইভের মোটামুটি কথা, এবং আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন, যারা পরে দেখবেন তারাও বুঝতে পারতেছেন। এবং আমাদের জি জি ভাই, আপনি বলতে পারেন। যে ডিজিটাল আইটি লাইফ যেটা বলছিলেন, ওটা কি মানে এখন আপনার কাছ থেকে নিতে হলে আবার ওই 900 টাকার মতন করে তারপর নিতে হবে? জি, আপনাকে যদি নিতে হয় আপনাকে ওই 900 টাকা পে করে দিতে হবে। আপনার ডোমেইনটা এখনো মানে আল্লাহর রহমত যে এখনো ব্যান করে দেয় নাই, কারণ রিনিউ না করলে বেসিক্যালি ব্যান করে দেয়। হ্যাঁ, সো হিসাবে আর কি ব্যান করে দেয় নাই। সো যেহেতু ব্যান করে দেয় সেহেতু আপনি আবার নিতে পারেন। সো ওটা ওখান থেকে নিয়ে আপনি ডোমেইন সহ হোস্টিং সহ নিতে পারেন। এবং আমাদের ব্যান যদি করলে কি ভাইয়া আর জীবনে এই নামে ডোমেইন নেওয়া যাবে না? ওই নামে নিতে পারবেন। একবার যদি ব্যান করে দেয় তারা, হ্যাঁ, তাহলে ওই নামে আপনি আর জীবনে ডোমেইন নিতে পারবেন। মনে করেন যে আমরা অনেক সময় আমাদের নিজের নামে ডোমেইন কিনে রাখি, যে ইন ফিউচারে আমরা ইয়া করবো, ইন্টারনেটে আমাদের প্রেজেন্স বুঝাইতে আমরা এটা ইউজ করব, কিন্তু ব্যান করে দেওয়ার কারণে কিন্তু আমরা ওটা আর কি কখনোই ব্যবহার করতে পারি না। সো চেষ্টা করবেন যে এমনকি মানে ডোমেইনটা যেন ব্যান না হয়ে যায়, রিনিউ করার চেষ্টা করবেন সবসময়, কারণ 1 বছরে কিন্তু অনেক ক্ষেত্রে একটু জমা দেয় 950 টাকা স্টুডেন্টরাও নিয়ে আসতে পারে। সো আমি এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি, এটাকে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। আমাদের কন্ট্রোল প্যানেলে এখানে অর্ডার হোস্টিং এ ক্লিক করলে কিন্তু আমাদের হোস্টিং এর প্যাকেজগুলো দেখতে পারবেন। আমি আসলে লুক ফরওয়ার্ড করতেছি সবার সাথে যে আসলে গ্রেট একটা অফার আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরো প্রোভাইড করতে পারবো। সো আই গেস মনে হয় সবাই বুঝতে পারছেন। আর আমি রিয়েলি সরি যে আসলে প্রায় অনেকটা বেজে গেছে, এবং তাও আপনাদের অনেক আপুরা আসছে জেগে আছেন, অনেক ভাইয়েরা আছেন আসলে জেগে আছেন। আমি রিয়েলি সরি যে এতটা লেট হবে আমি কোনো ভাবতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা লাস্ট কোশ্চেন ভাই, জি জি জি, এই ক্যানভাটা যদি 2 দিনের ওয়ার্কশপ করি, আর যদি ফাইবারে আমরা যদি এরকম গিগ বানিয়ে সার্ভিস করি, তাহলে কি আমরা এখান থেকে না ভাই, এটা করেন না ভাই, এটা আসলে করেন না। এই কারণ হচ্ছে 2 দিন কিছু শিখে এটা কিন্তু আসলে শেখা হয় না। আপনাদের জন্য আমরা যদি পসিবল হয়, জুয়েল ভাই আপনি যদি কানেক্টেড থাকেন আপনি অ্যানাউন্স করতে পারেন, না হলে আমি অ্যানাউন্স করে দিই। সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের কিন্তু একটা কোর্স আসছে ক্যানভার উপরে, একবার ডিটেইলসে পার সেমিস্টার বুঝে এবং ওইটা পরে কিন্তু আপনি ইনশাআল্লাহ চমক ভাই কাছ থেকে, অথবা চমক ভাইকে আমি আজকে বলবো যে উনি যদি একটা ফ্রিল্যান্সিং বিষয়ে, চমক দাদাকে অনেকেই চিনেন, হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে চমক দাদাকে বলবো যদি উনি ফ্রিল্যান্সিং বিষয়টা দেখায় দেয়, সো ওটাও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে আজকে আপনি যা দেখাইলেন তা কিন্তু মোটামুটি বুঝতে পারছি, তেমন কিন্তু কঠিন কিছু না। অবশ্যই কঠিন কিছু না, বাট একটু প্র্যাকটিস লাগবে। আসলে বিষয়টা এটাই যে একটু প্র্যাকটিস লাগলে এটা হয়ে যাবে, অতটা প্যারা নাই। সো অনেক ভাই ঘুমের মধ্যে শুনতেছেন, তো আচ্ছা ভাই আজকের কোশ্চেন নিতেছি না, অনেক ভাই ঘুমের মধ্যে শুনতেছেন। জি 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 কথা
আজকের ক্লাসটা তো আমি মানে পরে এসে ঢুকছি, তো ক্লাসটা কি ইউটিউবে আপলোড হবে? রেকর্ড রেকর্ড আছে আপনার হবে। আচ্ছা, চমক দাদাকে আমি অবশ্যই বলবো, আজকে একটু পরে ওনার সাথে মিটিং আছে, আমার ডাকতেছে। সো যাই হোক, এটার জন্য তাড়াহুড়া করতেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের সাথে থাকার জন্য। কারা কারা আমার সাথে আছেন? আমার সাথে ছিল হচ্ছে জসিম ভাই, ছিল হাসিবুর রহমান ভাই তো থাকবেই, ওনার অন্য কোনো রকম কাজ টাজ নাই। সো আমাদের সাথে আরো ছিল হচ্ছে ইমেল প্রিয়াংশু, ছিল হচ্ছে জুয়েল ভাই, আমাদের টিম থেকে আরো অনেকে ছিল আমাদের সাথে, ছিল হচ্ছে সাদিক মোহাম্মদ ভাই, ছিল সাজাদ ভাই, ছিল হচ্ছে আমাদের সাথে কোশ্চেন করছে, এরকম অনেকেই ছিল। মিরাজুল হক মিরাজ ভাই ছিল, শ্রাবন্তিকা আপু ছিল, আমার সাথে আরো অনেক আপু ভাইয়ারা ছিল, মুনিয়া খানম আপু ছিল, অনেক ভাই আপু ভাইয়ারা ছিল। সবাইকে অনেক 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 ধন্যবাদ আসলে আমার সাথে কানেক্টেড থাকার জন্য। স্কিল নেশন বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইক করে রাখতে পারেন, গ্রুপে কানেক্টেড থাকতে পারেন যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি, শুভকামনা। ইনশাআল্লাহ আগামী দিনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।